অহংকার করলে পাওয়া যাবে না। আমরা যদি অহংকার করি যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আমি অনেক বড় লোক, কিংবা আমি অনেক জ্ঞানী, তাহলে হবে না। আমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দরী, কোনো কিছুতেই আমার যদি অহংকার হয় তাহলে আমি ভগবানকে পাবো না, কস্মিন কালেও না, ভগবানের যে পৌঁছতে পারবো না। আমরা ভাগবতের আগে এই জায়গাটা একটা আলোচনা করি। সেই জায়গাটি হচ্ছে, আমি প্রায়শই বলি যে 5 ভাই দ্রৌপদী সহ সকলেই কিন্তু সশরীরে স্বর্গে যেতে পারেন নাই, মনে আছে আপনাদের? কিন্তু ওইটুকুনি বলি, কিন্তু পরের কথাটা আর বলি না, পরের কথাটা বলার সময় কোলায় না। আজকে এই কথাটা বলে আমি ভাগবতে ঢুকি। সেটা হচ্ছে, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, পঞ্চপাণ্ডব রাজত্ব করেছেন এবং অত্যন্ত চমৎকারভাবে জীবনযাপন করছেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তাদের একটা মাত্র স্ত্রী দ্রৌপদী মানে পাঞ্চালী, তারা স্বর্গে রওনা হয়েছেন পায়ে হেঁটে। মানে কত বড় ভাগ্যের কথা! আমরা তো বিমানেও যেতে পারবো না, তারা হেঁটে রওনা হয়েছেন, এই হিমাচল পর্বতে রওনা হয়েছেন। সবাই কিন্তু হেঁটে যেতে পারেনি, মানে স্বর্গপর্যন্ত পৌঁছতে পারেন। ওই জায়গাটাই বলছিলাম যে আমাদের ভিতরে যদি বিন্দুমাত্র অহংকার থাকে, বিন্দুমাত্র কোনো কিছু নিয়ে থাকে যে আমিত্বভাব, যেমন সেদিন 2টি শব্দ আমরা বলেছিলাম যে প্রহ্লাদ মহারাজের তিনি 2টি শব্দ শিক্ষা দিয়েছিলেন যে কিচ্ছু লাগবে না, আপনার টাকা পয়সা দ্বন্দ্ব কিছুই ত্যাগ করা লাগবে না, যদি 2টি শব্দ ত্যাগ করতে পারি। শব্দ 2টি কি? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। ভেরি সিম্পল, আমি এবং আমার। আমি এই জানি, আমি এত বড় নেতা, আমি এত এই, কিংবা আমার এত আছে, এত আছে, এই মানে আমি এবং আমার, এই 2টা শব্দ ত্যাগ করা মনে করুন খুব সোজা না। এই 2টা শব্দ ত্যাগ করা সবচেয়ে কঠিন। শুধুমাত্র 2টা শব্দ যদি ত্যাগ করতে পারেন, আপনি সারেন্ডারের অর্ধেক রাস্তা পৌঁছে গেলেন। 5 ভাই তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে স্বর্গের দিকে রওনা হয়েছেন, হেঁটে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে তাদের পেছন পেছন একটা কুকুর যাচ্ছে, দৃশ্যটা মনে আছে আপনাদের মহাভারতে। এটা স্বর্গারোহণ পর্ব। যাওয়ার সময় কিছু যাওয়ার পর দেখা গেল সিরিয়ালি 5 ভাই সবার শেষে দ্রৌপদী যাচ্ছেন পাঞ্চালী। দ্রৌপদী হঠাৎ বরফ রাস্তা, হিমাচলের দিকে যাচ্ছেন, হিমালয়। দ্রৌপদী পড়ে গিয়েছে, দ্রৌপদীর পা বরফে দেবে, দ্রৌপদী পড়ে গিয়েছে। তো ভীম চিৎকার করে বলছে, ভীম বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা দ্রৌপদী কি আমাদের সাথে যাবে না? মানে কি চমৎকার প্রশ্ন করেছে যে আমরা 5 ভাই কি শুধু স্বর্গে যাব, দ্রৌপদী কি আমাদের সাথে যাবে না? সে তো আমাদের সকলের স্ত্রী, প্রিয়তমা। যুধিষ্ঠির মহারাজ পেছন পেড়ে তাকাননি, তিনি বলেনি নিকে, তিনি বলছেন না, ও আসতে পারবে না, ওর ভিতরে কিছু ত্রুটি ছিল, মানে ত্রুটি থাকলে যেতে পারবে না। যে এত বড় দ্রৌপদীর জন্মই তো হয়েছে মানে যজ্ঞ থেকে। দ্রৌপদীর একটা নাম হচ্ছে যজ্ঞসেনী, দ্রৌপদীর একটা নাম হচ্ছে কৃষ্ণা, আরেকটা নাম হচ্ছে পাঞ্চালী, অনেকগুলো নাম আছে। তো কৃষ্ণার জন্ম তো আমাদের মতো না, অত যজ্ঞ থেকে উত্থিতা, যজ্ঞসেনী, কত পবিত্রা, এবং সে যেতে পারবে না কেন? বলে তার ভিতরে ত্রুটি ছিল। ত্রুটিটি কী ছিল? একটা ত্রুটি তিনি বলেছেন যুধিষ্ঠির মহারাজ, যে আমরা তার 5 ভাই, তার স্বামী, কিন্তু 5 ভাইয়ের ভিতরে সবার প্রতি তার স্বামী হিসাবে শ্রদ্ধা ভালোবাসা সমান ছিল না। অর্জুনের প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল। এই বিশেষ কার্পণ্য দোষে সে যেতে পারবে না। দেখেন, মানে কোনো ত্রুটি থাকলে যেতে পারবে না। কিছুক্ষণ যাওয়ার পরে দেখা গেল যে সহদেব পড়ে গিয়েছে, তাদের যে একদম ছোট ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সহদেব কিন্তু আপন ভাই না, নকুল সহদেব হচ্ছে আরেক মায়ের সন্তান, মাদ্রির সন্তান। তো সহদেব পড়ে গিয়েছে। তো ভীম আবার জিজ্ঞাসা করছে, হাঁটতে হাঁটতেই কথা হচ্ছে যে দাদা সহদেব আসতে পারবে না? বলে না, আসতে পারবে না। কেন? ওর একটি অহংকার ছিল। অহংকারে কি, 5 ভাইয়ের মধ্যে সে সবার সাথে সুন্দর ছিল, নিজেকে খুব নায়ক নায়ক ভাবতো, মানে খুব মনে করতো আমার মতো সুন্দর পৃথিবীতে কেউ নাই। এই অহংকারের কারণে তার পতন হয়েছে। কিছুক্ষণ দেওয়ার পরে নকুল পড়ে গিয়েছে, আরও কমে গিয়েছে। আমি খুব সংক্ষেপ করছি ভাগবতে ঢোকার জন্য। তো বলছে নকুল কেন পড়ে গিয়েছে? বলে তারও একটি অহংকার ছিল। কীরকম? সে জ্যোতির্বিজ্ঞান জানতো, অ্যাস্ট্রোলজার, এবং ওই চিকিৎসা, ওই যে মানুষের চিকিৎসার জন্য আপনারা দেখেছেন যখন কর্ণের কুণ্ডল এবং যখন নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসা তারা করেছিল, দুনো ভাই জানতো। তো ওর অহংকার ছিল, সে একজন অ্যাস্ট্রোলজার, মানে তার মতো বিজ্ঞ নাই। এই অহংকারের কারণে তার পতন হয়েছে। আরও কিছু দূর যাওয়ার পরে অর্জুন পড়ে গিয়েছে। অর্জুন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, সব্যসাচী। তো ভীম চিৎকার করে বলছে, দাদা যার গান্ডীবের উপরে ভর করে, মানে যার উপরে তুমি নির্ভর করে এত বড় যুদ্ধে জয়লাভ করেছো, তোমার মূল শক্তি
সে আসতে পারলো না, অর্জুন ডুবে পড়ে যাচ্ছে কেন বরফের মধ্যে, বলছে না সেও আসতে পারবে না। তার ভিতরে বিশাল একটি অহংকার ছিল। অহংকারটি কি? অহংকারের পতন, যে সে মনে করত তার মতো যোদ্ধা তীরন্দাজ ত্রিভুবনে নাই। না, সত্যি না। তার চেয়ে বড় তীরন্দাজ ছিল একলব্য। তার চেয়ে বড় তীরন্দাজ ছিল একলব্য। আমার সময় নেই বলে বলতে পারছি না, তো 2 মিনিটে বলি। অর্জুন, তারা 5 ভাই রাজার ছেলে, 100 ভাই রাজার ছেলে, আরেকটি দরিদ্র ছেলে ছিল একলব্য। সে বনে বাস করত। তাদের যে গুরুদেব অস্ত্র শিখিয়েছেন কি? দ্রোণাচার্য। দ্রোণাচার্যের কাছে একলব্য এসে বলছিল, গুরুদেব আমি তোমার কাছে শিখতে চাই। তো দ্রোণাচার্য তো আমরা কি করে, বড় লোকের ছেলে মেয়েকে টিউশনি করলে পরে গরিবের ছেলেকে পড়াতে চায়? সে শেখাবে না। হ্যাঁ, পড়াবে, রাজার ছেলে পড়াবে, ভালো মায়না পাবে, সম্মান পাবে, না না তাড়িয়ে দিয়েছে। কিন্তু একলব্য ছেলেটি অসম্ভব রোগ, এগুলো থেকে অনেক শিক্ষা আছে। আমরা যে গুরু দক্ষিণা দেই, এটার অনেক শিক্ষা আছে। একলব্য কী করেছে? বনে চলে গিয়েছে। বনে গিয়ে দ্রোণাচার্যের একটি বিগ্রহ, মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করেছে, করে সামনে রেখে সে ট্রেনিং নিচ্ছে একা একা। তার ভাবটা এরকম যে গুরুদেবী আমাকে শিক্ষা দিচ্ছেন, শেখাচ্ছেন, হি টিচেস মি, তিনি শিক্ষা দিচ্ছেন। যখন অর্জুন, নকুল, সহদেব সকলের শিক্ষা শেষ হয়ে গেছে, তাদের যখন ট্রেনিং শেষ, সকলকে নিয়ে গুরুদেব বের হয়েছেন বেড়াতে বের হয়ে তিনি সকলকে, সন্ধ্যা হয়ে গিয়েছেন। হঠাৎ তাদের দিকে একটি বাঘ আসছে, এটা হিংস্র প্রাণী ছুটে এসছে। অর্জুনকে গুরুদেব বলছেন যে মারো, তাকে মারো, আমাদের দিকে অ্যাটাক করছে। অর্জুন তীর ধনুক ঠিক করতে করতে হঠাৎ দেখা গেল জঙ্গলের ভেতর থেকে একটা তীর এসছে। বাঘটি হাঁ করেছিল খাওয়ার জন্য, মুখের ভিতরে তীরটি এমনভাবে তীরটি প্রবেশ করেছে, মুখ বন্ধ করতে পারছে না, খেতেও পাচ্ছে না, বন্ধ করতে পারছে না। দ্রোণাচার্য চিন্তা করলেন, অর্জুন আমি তোমাকে এত ট্রেনিং দিয়েছি, এই তীরটা তো আমি তোমাকে শিখাই নাই। মানে এই যে পলিসি, এই যে উইপনটা তুমি থ্রো করেছো, এইরকম কৌশল তো আমি শিখাই। কে মেরেছে? এই জঙ্গলে অপরাহ্নের সন্ধ্যায় এই তীরটি কে মেরেছে? চলো আমরা খুঁজতে যাই। তখন তার শিষ্যদেরকে নিয়ে তিনি খুঁজতে গিয়েছেন। খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে গিয়ে দেখেন একটি পর্ণকুটির, সেইখানে তার ওই ছেলেটি একলব্য, সে তার সামনে বড় একটি মাটির মূর্তি বা বিগ্রহ তৈরি করা আছে গুরুদেবের। দ্রোণাচার্যের একটি বিগ্রহ তৈরি করা আছে, আর একলব্য সেখানে প্রণাম জানাচ্ছে, মানে পুষ্প দিচ্ছে। দেখে খুব খুশি হলেন, মনে মনে চিন্তাও করলেন। কেন? তিনি ইতিমধ্যে অর্জুনকে ঘোষণা করেছেন যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। একটা ক্লাসে একটা ছেলেকে ফার্স্ট ঘোষণা দিয়েছে, আরেকটা ছেলে তার ফার্স্ট হতে পারে না। তিনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই কারণে গুরুদেব চিন্তায় পড়লেন, একলব্যর কাছে গেলেন। একলব্য মহা খুশি হয়ে গেল। কেন খুশি হলো? যে সাক্ষাৎ আজকে আমি গুরুদেবকে সামনে পেয়েছি। সে এতদিন শুধু গুরুদেবকে কল্পনায় বিগ্রহ তৈরি করে ট্রেনিং নিয়েছে, এই দিন তখন সে সামনে পেয়েছে, সে গুরুদেবের চরণ সেবা করেছে এবং তাকে পাদ প্রক্ষালন করে সে সমস্ত কিছু গ্রহণ করেছে, সব করেছে। এরপরে কী হয়েছে, সে যখন গুরুদেবের সমস্ত কাজ করার পরে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, গুরুদেব কিন্তু দুশ্চিন্তায় আছেন। কেন? তিনি ওকে ঘোষণা করেছেন, ডিক্লেয়ার দিয়েছে, তাদের ক্লাস শেষ, যে ফার্স্ট হয়েছে অর্জুন। অর্জুনের মতো শ্রেষ্ঠ, অর্জুনের যাতে শ্রেষ্ঠ ধনুর্জন কিন্তু কর্ণ। আমরা ওই চ্যাপ্টারে যাই না, আমরা এই চ্যাপ্টারে থাকি। তখন তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন যে অর্জুন সবচেয়ে শ্রেষ্ঠ, তারপর তিনি চিন্তা করলেন চলে আসবেন। একলব্যকে বললেন, একলব্য আমি খুব খুশি হয়েছি, তুমি এমন ট্রেনিং নিয়েছো যেটা আমি তোমাকে দেইনি। অর্জুনের চেয়ে অনেক স্কিল তুমি, আমি তোমার স্কিল দক্ষ, নট স্পিড, স্কিল দক্ষ বলছি। তো বলছেন যে আমি তোমার গুরুদেব, তুমি আমার শিষ্য। গুরুদেব কি চান? শিষ্যের কাছে দক্ষিণা চান। নিশ্চয়ই দক্ষিণা তার দিতে হয়, শিষ্যের দায়িত্ব। আমি তো চলে যাব, আমাকে তুমি দক্ষিণা দেবে না? একটু চিন্তা করেন কতটুকু গুরু ভক্তি। এগুলো কিন্তু শিক্ষণীয় আমাদের জীবনের জন্য। আমরা গুরুদেবকে কোথায় রাখি, কিভাবে সম্মান করি, কিভাবে শ্রদ্ধা করি, কিভাবে আমরা। একলব্য বলছে, গুরুজি আপনার জন্য যদি গুরু দক্ষিণা চান, আমার জীবনটাও দিয়ে দিতে পারে। বলেন আপনার কী চান? আপনার কারণেই তো আমি শ্রেষ্ঠ যোদ্ধা হয়েছি বা যতটুকু শিখেছি। আপনি যদি আমার জীবনটা চান, তা আমি দক্ষিণের উপর আপনাকে দিয়ে দিই। কী চান? দ্রোণাচার্য বলে, না কিছু দেওয়া লাগবে না, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা আমাকে দিয়ে দাও। একটু চিন্তা করে দেখেন, বলার সাথে সাথে দেরি করে নাই, একটা পাত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা কেটে
শার্পনার দিয়ে কেটে সাথে সাথে পাত্রতে করে গুরুদেবের চরণে দিয়ে দিয়েছে। কেন দিয়ে দিয়েছে? কেন আঙ্গুলিটি চেয়েছিলেন? কারণ ডান হাতের বৃন্দাঙ্গুলি না থাকলে আর সে তীর ধরতে পারবে না। কারণ তিনি অর্জুনকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। হি ডিক্লেয়ার্ড অর্জুন দি ফার্স্ট বয়, আফটার দ্যাট দেয়ার নো সেকেন্ড বয়। কাজে ফার্স্ট তো করা যাবে না, তাকে আটকানো যাবে না। সে যে জ্ঞান অর্জন করেছে তার গুরু ভক্তির কারণে অর্জন করেছে। গুরুদেব যা চেয়েছেন তাই দক্ষিণা দিয়েছে, ডানাঙ্গের বৃদ্ধাঙ্গুলি নিজে কেটে তার চরণে দিয়ে দিয়েছে। আমরা কোথায় ছিলাম? স্বর্গের পথে ছিলাম। তো অর্জুন কেন যেতে পারেনি? তার ভাবটা ছিল যে তার চেয়ে বড় তীরন্দাজ পৃথিবীতে নেই, কিন্তু এই অহংকারের কারণে তারও পতন হয়েছে। এই কথাগুলো কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ ভীমকে বলছেন। আরও কিছু দূর যাওয়ার পরে ভীম পড়ে গিয়েছে, মানে তার পা ডেবে গেছে, বরফে ডেবে গেছে। সে চিৎকার করে বলছে, দাদা দাদা তো পিছন পেড়ে তাকাচ্ছে না। যুধিষ্ঠির মহারাজ হাঁটছে না, তিনি তো ধর্মরাজ। পেছন পেড়ে বলছেন যে দাদা আমাকে একটু দেখো, সকলে তো পড়ে গেল, এবার আমিও ডুবে যাচ্ছি বরফে, আমিও তো যেতে পারছি না। আমার অহংকারটি, আমার ত্রুটি কোথায়? বলে তোমার অহংকার আছে কি? তুমি নিজেকে সপ্তহস্তির মানে সমস্ত বল মনে করতে। তোমার মতো খাদক কেউ ছিল না, তোমার পেটে বৃকদর ছিল, তোমার একটা নাম ছিল বৃকদর, বৃক নামক অগ্নি জ্বলত। তুমি মনে করতে তোমার চেয়ে শক্তিশালী কেউ নাই। তোমার মনে আছে একটি বানরের লেজ তুমি তুলতে পারছিলে না। এটা আরেকটা কাহিনী, এটা বলে আরও 1 ঘন্টা চলে যাবে। মানে আপনারা জানেন কি না যে হনুমান বৃদ্ধ বয়সে একটা পদ্মফুল আনতে পাঠিয়েছিলেন দ্রৌপদী, সত্যভামার এখানে কাহিনী আছে। আনতে গিয়ে ভীম দেখেছে রাস্তার মধ্যে একটা বানর পড়ে আছে, বানর একটা লেজ পড়ে আছে। তো আবার তারা ক্ষত্রিয় হলো, ধর্মনীতি ছিল যে একটা লেজ ডিঙ্গিয়ে যাওয়া যাবে না। সে চেয়েছিল উঠিয়ে যাই, কিন্তু লেজটা ভাবছে বাম হাতের আঙুল দিয়ে এটা বানরের লেজের কতটুকু হবে, উঠাতে গিয়ে পারেনি। তারপর 2 হাতে ধরে জোর, তাও পারছে না। সর্বনাশ, এত ভারী বানরের লেজ হয়। লেজটা দেখতে দেখতে কাছে গিয়ে দেখে না এটা বুড়া বানর। যে বুড়া বানরের এত শক্তি, ব্যাপারটা কি? তখন তো পরিচয় হয়েছিল। তারা 2 ভাই, এইদিকে যাচ্ছি না। তো এই অহংকার ছিল বলে তুমিও স্বর্গে যেতে পারবে না, তুমিও স্বর্গে যেতে পারবে না। এই জন্য ভীম পড়ে গেল। সর্বশেষ কে গেল? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ সাথে একটা কুকুর ছিল। এই জায়গাটিতে একটু খেয়াল করেন যে যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গে পৌঁছবেন, ভগবান কিন্তু দেবরাজ ইন্দ্রকে দিয়ে পরীক্ষা করছেন। আমাদেরকে প্রতিপদে পরীক্ষা হয়। যখন একজন স্বর্গের দ্বারে পৌঁছবেন, যে অহংকার থাকলে যেতে পারে না, কিন্তু যদি সত্যাশ্রয়ী হতে পারি, আমরা যদি ধর্মাশ্রয়ী হতে পারি, আমরা যদি গোবিন্দের কাছে আত্মনিবেদন করতে পারি, সারেন্ডার টু দ্য অলমাইটি, দেন উইল গেট আওয়ার গোল। যুধিষ্ঠির মহারাজ কি করলেন? তিনি দ্বারে পৌঁছাবেন, এমন সময় দ্বাররক্ষীরা আটকালো, না তোমাকে যেতে দেওয়া যাবে না। কেন? স্বর্গে ঢুকতে পারবো না কেন? তোমার প্রবেশ অধিকার আছে, সাথে যে একটা কুকুর তো স্বর্গে যাবে কি করে? ওকে নিয়ে যাওয়া যাবে, ওকে রেখে যাও, তোমাকে পাস দিয়ে দেবে। যুধিষ্ঠির মহারাজ বললেন আমি একা যাব না, এত দীর্ঘ পথ কুকুরটি আমার সাথে এসছে, আমি তাকে ফেলে স্বর্গে যেতে পারি না। মানে তার ভিতরের যে দয়ার ভাবটা পরীক্ষা করা হচ্ছে। শেষ যখন সে ঢুকে যাবেন উইদিন দ্য হ্যাভেন, তখন তাকে লাস্ট টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। যুধিষ্ঠির সেই পরীক্ষায় পাশ করলেন। তিনি বলেন যে না, আমি ওকে রেখে যাব না, দীর্ঘ পথ আমার সাথেও এসছে। তখন দেবরাজেন্দ্রের যে চোর ছিল স্বর্গের, তারা খুব খুশি হলো যে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং কুকুরটার সাথে সাথে একটি দেবতার রূপ ধারণ করলো, ধর্মরাজ কুকুর সেজেছিল যে আমি তোমার সাথে এসে তোমার ন্যায় বিচারগুলো পরীক্ষা করছিলাম। তোমার যে 4 ভাই এবং দ্রৌপদী যে করে পড়ে গেল, এই জায়গাটি তোমার কাছে আমি পরীক্ষা করছিলাম। সমস্ত পরীক্ষায় তুমি পাশ করেছো, সর্বশেষ পরীক্ষায় পাশ করেছো। এর পরের অংশটা একটু বললে সময় লাগবে, কিন্তু একটু সংক্ষেপে ভালো লাগবে। যুধিষ্ঠির মহারাজ স্বর্গে ঢুকে দেখেন, তিনি কিন্তু সেখানে কতটুকু নিজের জন্য বলছেন, কই আমি একা স্বর্গে যাব না, আমার ভাইরা কই, আমার স্ত্রী কই, দেখেন। তখনও বলছেন আমার আরও 4টি ভাই, যে ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং পাঞ্চালী, তাদেরকে রেখে তুমি স্বর্গে সুখ পেতে চাই না। তো দেবরাজ বলছেন না, ওরা আছে, স্বর্গেই আছে, চলে আসেন ভিতরে, গেলে দেখা হবে। ভেতরে গিয়ে তিনি দেখলেন স্বর্গের মধ্যে দুর্যোধন, দুঃশাসন, ওরা চলে এসেছে সবার আগে। দুর্যোধন, দুঃশাসন চলে এসছে তাদের আগে। দেখে যুধিষ্ঠির মহারাজ একটু বিভ্রান্ত করলেন যে যারা সারা জীবন খারাপ কাজ করলো, ওরা আমার আগে স্বর্গে আসলো, ব্যাপারটা কি? মানে অনেক কিছু এখানে শিকার আছে যে ওরা আগে আসলো কেন। যুধিষ্ঠির প্রশ্নই করে ফেললেন যে ওরা আগে আসে কি করে। তখন
জানানো হলো যে আমাদের স্বর্গের নিয়ম হলো, রল হলো, প্রতিটি মানুষের জীবনের দুটি জিনিসই পরীক্ষা করা হয়। সারা জীবনে কতটুকু পাপ করেছে, কতটুকু পুণ্য করেছে। যদি কিঞ্চিত পুণ্য করে, পাপও করে, যেটা বেশি করেছে, যমরাজ যে যদি পুণ্যের ভাগ কম হয়, পাপের ভাগ বেশি হয়, যেটা কম হয়েছে সেইটা আমরা আগে দিই। যে ভাগটা তার বেশি হবে, পুণ্য অর্জন যদি বেশি হয় সেটা পরে দেয়, যে আপনাদের কষ্ট দিয়ে দিয়ে নিয়ে এসেছে। আর যারা পাপের ভাগটা বেশি, পুণ্যের ভাগটা কম, তাকে আগে দিই। তাদের জীবনে কিঞ্চিত পুণ্য ছিল, তারা তো প্রচণ্ড ভক্ত ছিল শিব ঠাকুরের, তারা শিবলিঙ্গে পূজা করতো। এটার একটা কাহিনী আছে, একটা থেকে একটা বলা যাবে না। এইটুকুন বুঝি আমরা যে দুর্যোধন ওদের কিঞ্চিত পুণ্য ছিল, এই জন্য তাদেরকে কিছুদিন সুখ দেওয়া হচ্ছে স্বর্গের, এরপরই শুরু হবে তাদের জমালয়ের যন্ত্রণা। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে দুইজন সিকিউরিটি গার্ড এসে বলল যে দেবরাজ বলছেন আপনি স্বর্গসুখ করার আগে সমস্ত এই পুরীটা একটু ঘুরে দেখবেন, একটু দেখবেন। ঠিক আছে। আর তিনি সবসময় খুঁজছেন আমার ভাই কই, আমার স্ত্রী কই। তো যুধিষ্ঠির খুঁজতে খুঁজতে যখন দক্ষিণ দিকে গেলে যত যাচ্ছেন আলো নাই, আলো কমে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে মানুষের রক্ত, বমি, পুজ ওগুলো পড়ে আছে, মানুষের কঙ্কাল, নরদেহ ওগুলো পড়ে আছে, দুর্গন্ধময়। যত যাচ্ছেন স্বর্গ থেকে তত যেতে যেতে কতক্ষণ পরে শুনলেন যে চিৎকার করছে, তার ভাইরা ডাকছে, দাদা আমাদেরকে উদ্ধার করো। দ্রৌপদী ডাকছে। তিনি চিন্তা করছেন যে এরা ওখানে কোথায় কষ্ট করছে, যে ওইখানে নরক যন্ত্রণা ভোগ করছে। এইটা চিন্তা করে তিনি একদম কাছে থেকে বলছেন আমি আর যাব না এদিকে। তিনি বলছেন আমি আর এদিকে যাব না। তখন যেই বলছেন যাব না, তার সিকিউরিটি গার্ড ঘুরিয়ে নিয়ে আসছে যে আমাদের কাছে নির্দেশ ছিল আপনি যখন বলবেন আর ভালো লাগছে না যাবেন, আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবেন। এসে তিনি সিংহাসনে বসবেন। দেবরাজকে জিজ্ঞাসা করলেন আমি এইগুলো কেন দেখলাম, তোমাদের এখানে ভাইয়েরা কষ্ট পাচ্ছে। এসে দেখেন ভাই স্ত্রী চলে এসছে, যে ঘটনাটি কি হলো। তখন তিনি বললেন যে আপনার জীবনে একটি অন্যায় ত্রুটি আছে, এই জন্য ক্ষণিকের জন্য আপনাকে নরক দর্শন করতে। এটি কৃত্রিম নরক ছিল, আর্টিফিশিয়াল ছিল, কৃত্রিম নরক ছিল, আর্টিফিশিয়াল হেল ছিল। বলে কেন? আপনি অশ্বত্থামা হত ইতিজ্ঞ, একবার আপনি নিজের অজান্তে মিথ্যে কথা বলেছিলেন, এই কারণে আপনাকে একবার হলো নরক দর্শন করতে হয়েছে। এত কিছু বলার অর্থটা কি? অর্থটা হচ্ছে আমরা দুটো জিনিস করব না। একটা হচ্ছে আমার অহংকার ত্যাগ করতে হবে ভালোর দিকে যেতে হলে, আরেকটা হচ্ছে যে আমরা যদি ত্রুটি বিচ্যুতি করি, যুধিষ্ঠির মহারাজকেও নরক দর্শন করতেছে। আমরা যদি মিথ্যে কথা বলি, অন্যায় করি, অবিচার করি বা পাপ কার্য করি, তার ফল আমাকে ভোগ করতেই হবে। অবভিয়াসলি আপনি ভাববেন না যে আপনি কাজ করছেন কেউ দেখেনি, না, পালাবার পথ নাই, জম আছে পিছে। আমি আরেকদিন বলেছেন প্রত্যেকটা কাজ ভিডিও রেকর্ড হচ্ছে, প্রতিটা মানুষের জীবনী রেকর্ড হচ্ছে। এই কারণে কেউ যখন মারা যায় আমরা অনেক সময় দেখি যে মৃত্যুর আগে কারো হাত মুখ বাঁকা হয়ে যায়, বিছানাপত্র নষ্ট করে ফেলে। কেন? মৃত্যুর পূর্বে তার সামনে যমদূতরা এসে তাকে দেখা দেয়। তখন তার এই আত্মাটিকে ওই আত্মাটিকে নিয়ে যমরাজের কাছে নিয়ে যাও, সেখানে বিচার হয়। যমরাজ কিন্তু খারাপ না, উনি হচ্ছেন জাস্টিস, বিচারক। তিনি একটা লোকের সারা জীবনই দেখেন, যে এটা যদি কম্পিউটারের ভাষায় বলি, তিনি টেনে টেনে রিভিউ করে দেখেন যে সারা জীবন কী করছে। মনে করেন যে একটা লোকের আত্মা নিয়ে যমরাজ তিনি দেখছেন যে তাকে কোথায় দেবেন। আমাদের 28 প্রকার নরক আছে, কোন জায়গায় দেবেন। আমরা যখন কোর্টে বিচার হলে পরে কারো 1 মাসের জেল হয়, কারো যাবজ্জীবন হয়, কারো হয়তো ভিন্ন ভিন্ন সাজা হয়, মৃত্যুদণ্ড হয়। তো যমরাজ একজনকে দেখছেন, তার যে মূল সেক্রেটারি যমরাজের হেড ক্লার্ক, তার নাম হচ্ছে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করেন, দেখো তো তার ফাইলটা কি আছে, সে সারা জীবন কি ভালো কাজ কি খারাপ। বলছেন আমার জীবনে কোনো ভালো কাজ করে নাই, নির্ঘাত সে জমালয়ে একদম নরকে যাবে, কুন্তি পাক নরকে যাবে। বলে না, দেখো। যমরাজ কিন্তু সদয়, তিনি বলেন যে একটু দেখো আর কোথাও ভালো আছে কিনা। বলছে না, কোনো ভালো নাই, সারা জীবন চুরি করেছে, ডাকাতি করেছে, আরেকটু দেখো। না, সে কোনো ভালো কাজ করে নাই, না তুমি আরেকটু দেখো। যমরাজ চাইছেন যে কিছুটি ভালো করেছে। তারপর দেখছে চিত্রগুপ্ত, দেখে বলছে না, কিছুই ভালো করে নাই, এই পরস্ত্রী গমন করেছে, খুনাখুনি করেছে, শিম নিয়ে ঠেলাঠেলি করেছে, ভাইয়ে ভাইয়ে ঠকাঠকি করে, কোনোভাবেই তাকে ভালোর দিকে দেওয়া যাচ্ছে না। যমরাজ তখনও বলছেন দেখো কিছু ভালো করেছে কিনা। দেখতে লাস্টে এসে দেখা গেল না, চিত্রগুপ্ত বলছে
হে রাজন যমরাজ, একটু ভালো পাওয়া গিয়েছে। বলি কী করেছে? সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, কিন্তু এই যে প্রয়াত বিষ্ণুমোদকের বাসাতে এই 6-7 দিনের মধ্যে একদিন অন্তত ভাগবত শ্রবণ করেছে, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হরি বল। যে একদিন অন্তত তার লাইফ হিস্ট্রিতে একদিন সে গীতা ভাগবত শ্রবণ করেছে, অতএব তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও, ডিলিট হয়ে যাবে। আমরা যখন গঙ্গা স্নানে বা বিভিন্ন তীর্থস্থানে গেলে আমরা পাপ ডিলিট হয়, তা আপনি পাপ যখন ডিলিট হয়ে তো ভালো হয়ে গেলাম, কিন্তু যখন ডুব দিয়ে পাপ ডিলিট হলো, উঠেই তো আবার খারাপ কাজ চিন্তা করছেন, তা আবার পাপ সঞ্চিত হচ্ছে। ভাববেন না যে ডিলিট হয়ে গেছে আমি ভালো হয়ে গেল, নো, আপনি উঠে তো চিন্তা করছেন, উঠেই চিন্তা করছেন আমি যে ব্যাগে এতগুলো টাকা পয়সা নিয়ে এসেছি, আমার অমুকের জন্য তো ওই জিনিসটা নিতে হবে। একবারও ভাবছেন না টাকাটা দিয়ে কৃষ্ণের জন্য আমি জিনিসটা নেব। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন স্নান করে গঙ্গা থেকে উঠলেন, তীর্থ থেকে উঠলেন, বিশুদ্ধ হলেন, উঠে কিন্তু যে টাকা পয়সা নিয়ে বাজেট নিয়ে যাচ্ছেন, প্রথমে কি চিন্তা করছেন? আমার অমুকের জন্য, তমুকের জন্য, প্রিয়তমার জন্য আমি এরকম একটা খারু নিয়ে যাব, চুরি নিয়ে যাব, খাসা নিয়ে যাব। একবারও কিন্তু প্রথম ভাবছেন না আমি এই টাকা দিয়ে প্রথম কৃষ্ণের জন্য একটা সুন্দর চূড়া নিয়ে যাব। এটা কিন্তু প্রথম ভাবছেন না, আমি শিওর এই কথা কেউ ভাবছেন না। প্রথম আপনি ভগবানের কথা ভাবছেন না। আপনি যখন কোনো কেনাকাটা করতে যাচ্ছেন, দিল্লি, আগ্রা, তাজমহল ঘোরাচ্ছেন, বৃন্দাবন, নবদ্বীপ ঘোরাচ্ছেন, বারবার টার্গেট যাচ্ছে শপিংয়ের দিকে, আপনার বা আপনার আত্মীয় স্বজনের সুন্দর জিনিস কেনাকাটার জন্য। আর ঠাকুরের জন্য কিনতে শেষে যদি দেখেন বাজেটে, পকেটে, মানি ব্যাগে বা পার্সে কিছু টাকা রয়ে গেছে, আর নিজের কেনাকাটা হচ্ছে, ঠিক আছে টাকা জনকটা রয়ে গেছে, তাহলে একটা ছোটো দিকে একটু কম দামে একটা উত্তরীয় কিছু নিয়ে যাই, ঠাকুর করে দেওয়া যাবে না। এটা সবার শেষে আমরা চিন্তা করি, কিন্তু প্রথম চিন্তা করতে হবে দি অলমাইটি ফর, উনি আমাকে দিয়েছেন বলেই তো আমি তীর্থস্থানে বেড়াতে এসেছি। আমরা এটা চিন্তা করি। এই জন্য গঙ্গা স্নান করে আপনি পাপমুক্ত হয়েছেন, ডিলিট হয়েছে, উঠেই তো আবার পাপ চিন্তা করছেন, এই জন্য আবার পাপ সঞ্চিত হচ্ছে। যাই হোক, এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দুটো বিষয় এতদিনে শিখতে পারলাম। একটা হচ্ছে প্রপদ্যন্তে, সারেন্ডার টু দ্য অলমাইটি, আর একটা হচ্ছে অহংকার রাখা যাবে না, আমিত্বভাব রাখা যাবে না। আর সর্বোপরি যে গতকালকে বলেছি গোপী ভাব যেটি ছিল ভাগবতে আসে, সেটি হচ্ছে সমস্ত গোপীদের একটাই টার্গেট ছিল যে কোনোভাবেই হোক কৃষ্ণকে খুশি করা, রাধাকৃষ্ণকে খুশি করা, তাদের নিজেদের সুখের জন্য নয়। তারা যে কী ত্যাগ করেছে, কী কষ্ট করেছে বললে আপনারা চিন্তাই করতে পারবেন না। উদ্ধব সন্দেশ নিয়ে আলোচনা করলে পুরো একটা পাঠ, আমরা মহাপ্রজ্ঞা একদিন উদ্ধব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আসি ভাগবতের 10ম স্কন্ধের পূর্বার্ধের ত্রয়োদশ অধ্যায়ে। ত্রয়োদশ অধ্যায় থেকে দুটো বিষয় শিক্ষার আছে। ওইখানে অহংকারের কথা বলা আছে, আরেকটি বিষয় বলা আছে, সেটি হচ্ছে সঙ্গগুণের কথা। এই যে আপনারা ভক্ত সঙ্গ করছেন, শাস্ত্রে পদকর্তারা বলেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। মানে সাধুসঙ্গের আপনি যে কোনো বিষয়ে যদি রপ্ত করতে চান, প্র্যাকটিস করতে চান, তাহলে সঙ্গ করতে হবে। ভেরি সিম্পল বলি, আপনি যদি ভালো চুর হতে চান, চুরের সঙ্গ করতে হবে, নাহলে চুরিও ভালোভাবে করতে পারে, ধরা পড়ে যাবেন। আপনি যদি রাজনীতির নেতা হতে চান, ওই মিছিলে গিয়ে জিন্দাবাদ জ্বালাও জ্বালাও বলতে হবে। আপনি যদি ভালো টিচার হতে চান, টিচিং ট্রেনিং নিতে হবে। আপনি ভালো একটা ফার্মেসিতে একটা ছেলে বসে, মনে করেন সে যে ওষুধ বিক্রি করে, সে প্র্যাকটিস সঙ্গ করছে বলি তো আমরা ডাক্তারের অনেক প্রেসক্রিপশন অক্ষর পড়তেই পারি না, ও কিন্তু দেখেই বলে দিতে পারে কোথায় কী ওষুধ আছে, যে সঙ্গগুণের কারণে ওই কাগজটার সাথে সে সঙ্গ করছে। এই জন্য আপনি যদি ভালো ভগবতমুখী হতে চান, তাহলে ভক্ত সঙ্গ করতে হবে। সঙ্গের অত্যন্ত গুরুত্ব দেওয়া আছে শাস্ত্রে। এই অধ্যায়টিতে ভগবান যখন ছোট্টবেলা লীলা করছিলেন, আমরা এই জায়গাটিতে ছিলাম যমলার্জুন উদ্যান পর্যন্ত, তখন অনেক লীলা হয়েছে, অগাসুর বগাসুর বধ হয়েছে, অনেক কিছু হয়েছে। এই লীলা যখন চলছিল ব্রজে বৃন্দাবনে, তখন ব্রহ্মাজি কি দায়িত্ব নিয়েছেন? এ যে ক্রিয়েটার, উনি স্রষ্টা হিসেবে সৃষ্টির দায়িত্ব নিয়েছেন। ব্রহ্মা ভাবলেন, শুনেছি, তার কথাটা এরকম, শুনেছি অনাদিরাদি গোবিন্দ নাকি এই লীলায় দাপর যুগে ছোট্ট একটি শিশুরূপে কোথায় এসছেন? নন্দ মহারাজের গৃহে। আচ্ছা দেখে আসি তো, সকলেই তাকে ভগবান বলে, আসলে কি সে ভগবান কিনা? ব্রহ্মার চিন্তা হলো তাকে একটু টেস্ট করবেন, ইজ ই গড অর নট, মানে তিনি কি দ্য অলমাইটি, তিনি কি ঈশ্বর, সেটা প্রমাণ করার জন্য ব্রহ্মাজি দুপুরবেলা আসলেন। আপনারা দেখেছেন যে যখন কৃষ্ণ গুষ্ঠে যেতেন, মা যশোদা যখন সাজিয়ে দিতেন, সমস্ত মাতাজিরা, গোপী মাতাজিদের কী আক্ষেপ ছিল গতকালকে বলেছি। হ্যাঁ, সবাই ভাবতেন যে এই কৃষ্ণটা যদি আমার হতো, মানে আমার শিশুটি যদি কৃষ্ণের মতো হতো, আমি নিজের হাতে স্নান করাতাম, নিজের হাতে মাথায় বিনুনি বেঁধে দিতাম, ময়ূরপুচ্ছ দিতাম, আবার নিজের হাতে মাখন খাওয়াতাম। প্রতিটি মায়ের এরকম আক্ষেপ থাকতো।
কৃষ্ণ মনে মনে বলেন, ঠিক আছে, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। যথারীতি কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, দাম, সুদাম সকলেই গিয়েছেন গোষ্ঠী। দুপুরবেলা যখন গরু বাছুর চারদিকে জল খাচ্ছে, ঘাস খাচ্ছে, ঠিক তখন সব বন্ধুরা মিলে দুপুরের খাবার, আমরা পিকনিকে যেরকম যাই, কিন্তু এখানে বিশেষত্বটা হচ্ছে সব বন্ধুরা, তাদের মায়েরা ভগবান যখন গোষ্ঠীতে একটা লাঠি থাকতো, পাজুন, লাঠির মাথায় একটা পুটলি থাকতো, এটার ভিতরে কটোরার ভিতরে খাবার টিফিন দেওয়া হতো। সব বন্ধুরা গোল হয়তো কলা পাতা, পদ্ম পাতা নিয়ে বসছেন, সেখানে সকলে খেয়ে বলছে, বন্ধু আমার মাঝে পাটিসাপটা আছে, খুব এটা খেয়ে দেখো, মানে অর্ধেক এটা খেয়ে সেটাকে দিচ্ছে। কেউ বলছে না না তোরটা স্বাদ হয় নাই, ওরটা স্বাদ হয়েছে, শুধু তোমারটা স্বাদ হয়েছে। ওরকম যেটা ভাল লাগতো এক একজনের মা এক একটা করে দিয়েছে, সেটা দিত। কৃষ্ণকে ব্রহ্মা এসে যখন অলক্ষ্য থেকে দেখছেন যে ওই ছোট্ট ছেলেটা কৃষ্ণ, হতেই পারে না কৃষ্ণ যদি ভগবান হয়, সে এঁটো জুটা খায় কী করে? যে অন্যের ভগবানকে আমরা কীভাবে কত সুচিতা করে একদম ফ্রেশ জিনিস দিচ্ছি, ইনট্যাক্ট, যেটা কোনো টাচ হয় নাই, এটা দিচ্ছে। আর এই ছোট্ট শিশুটিকে তাকে সকলে খেয়ে খাওয়া জিনিস দিচ্ছে, এঁটো জিনিস দিচ্ছে, সে তো ভগবান হতেই পারে না। তিনি পরীক্ষা করতে চাইলেন। ব্রহ্মার একটু অহংকার আসলো যে দেখি আমি তো সৃষ্টির সেরা, স্রষ্টা, আর তাছাড়া ওই ছোট্ট শিশুটির মাথা মাত্র একটা, আমার মাথা কয়টা? ব্রহ্মার কয়টা মাথা? 4টা মাথা। তা আমার মতো বড় তো হওয়ার প্রশ্নই আসে না, আমি তো বড়। সেই জায়গাটিতে আরেকটি জায়গায় বলবো পরে, ব্রহ্মা কী করলেন, তিনি তার সাথে যারা বন্ধুরা ছিল এক এক করে সমস্ত গোপবালককে তিনি হাইজ্যাক করে ফেললেন। যোগবেলা হাইজ্যাক করলেন, গরুর যে বাছুর ছিল, বাছুরগুলোকে হাইজ্যাক করে নিলেন। কৃষ্ণ তো সবই বুঝতেছেন, লীলা পুরুষোত্তম, যে এখানে যে ঘটনাটি হচ্ছে এটা 13 অধ্যায়, 13 অধ্যায়ে ব্রহ্মার মুহদুল কাহিনীটা হচ্ছে মুহদুল। সেইখানে সমস্ত গোপবালক এবং যখন বাছুরকে ব্রহ্মাজি হাইজ্যাক করে নিয়ে অপহরণ করে গুহার ভিতরে রেখে তিনি চলে গেলেন। দেখি তুমি কত বড় ভগবান, পরীক্ষা করছেন। কৃষ্ণ তো মনে মনে হাসেন, ব্রহ্মা তুমি তো আমার কর্তৃক নিয়োজিত চাকরিজীবী, আন্ডার মাই সার্কামস্ট্যান্সেস, তুমি আমার একজন স্বাভাবিক চাকরিজীবী, অ্যাপয়েন্টি, কর্মচারী, আর তুমি কিনা মালিককে পরীক্ষা করছো? যে ঠিক আছে, তুমি যখন পরীক্ষা করছো, তোমাকে দিয়েই আমি জগৎকে শিক্ষা দেব। কৃষ্ণ মনে মনে হাসেন। বিকাল হয়েছে, গোধূলি লগ্ন হয়েছে, সমস্ত গোপবালক গুহাতে যেখানে আছে থাকুক। ভগবান তখন কী করলেন, নিজের লুমকূপ থেকে আবার সমস্ত গোপবালক তৈরি করলেন, গোবৎস তৈরি করলেন। গোধূলি হলো, তিনি সকলকে নিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছেন। চারদিকে চমৎকার আলোকিত, অন্য দিনের চেয়ে চমৎকার। প্রতিদিন যখন কৃষ্ণ ফিরে আসতেন, কৃষ্ণের ঝাঁকড়া চুলে যখন ঘামের মধ্যে শ্বেতবিন্দুর মধ্যে ধুলোবালি লেগে থাকতো, অন্যরকম একটা সৌন্দর্য থাকতো। যাওয়ার সময় সৌন্দর্য, আমরা এটা কল্পনায় দেখব যে কৃষ্ণকে দেখতে কেমন লাগছে। কৃষ্ণ ক্লান্ত শ্রান্ত হয়ে আসছেন, হাতে একটা লাঠি বা পাজুন, সামনে পিছনে গরুর বাছুর আসছে, ওগুলো নেচে নেচে আসছে, তার গরুর পাল নিয়ে আসছে। এই দৃশ্যটা আমরা চোখের সামনে যে দেখি। এবং সমস্ত গোপমাতাজিরা কী করতেন, দরজা থেকে উকি ঝুঁকি দিতেন যে কৃষ্ণ আসছে না দেখার জন্য, মানে কৃষ্ণকে দেখার জন্য সকলেই মাথা উঁচু করতেন। সেই দিন যখন দেখছেন অন্যরকম লাগছে, মানে সমস্ত রাখাল বালকদের ছেলেদের গ্রুপের চেহারা বদলে গিয়েছে, মানে ঝিলিক দিচ্ছে তাদের বাচ্চাদের চেহারা, কিন্তু চেহারাতে অন্যরকম একটা দৈব ভাব ফুটে উঠেছে। সেদিন সব বাচ্চারা যার যার বাচ্চার চেহারা ধরে এসছে, কিন্তু আসলে তো তাদের বাচ্চা না, স্বয়ং কৃষ্ণ তাদের বাচ্চাদের রূপ ধরে গড়ে এসছে। ওই যে মাকে কথা দিয়েছেন, ওরা চেয়েছিল আমার শিশুটা যদি কৃষ্ণ হতো, ভগবান যদি তথাস্তু। সমস্ত মায়েদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। সবার ঘরে যার যার বাচ্চা গেল। আজকে দেখেছে অন্যরকম, তাদেরকে মায়ের আদর করছে, অন্যরকম একটা সুঘ্রাণ পাচ্ছে, মানে দৈবী একটি পরিবেশ তৈরি হয়েছে। এইভাবে যখন চলছে অনেক দিন, ব্রহ্মার মনেই নাই, ওইটা বন্ধ করে চলে গিয়েছিল। সর্বনাশ, আমি যে রেখে আসছি বাচ্চাদেরকে, দেখি তো ভগবান বেটা কী করে, ওই ছেলেটা নাকি ভগবান, নিজেকে ভগবান বলে, নিশ্চয়ই ওদেরকে নিতে পারেনি। ব্রহ্মা এসে দেখেন গুহা খুলে সব বাচ্চারা এখানে দিব্যি আরামে আছে। আবার ওইদিকে তাকিয়ে দেখে সব বাচ্চারা তার সাথে রাখাল খেলাতেও আছে। দুই রকম হলো কেন? আমিও তোদেরকে আটকিয়ে দিলাম, আবার কৃষ্ণের সাথে সব বাচ্চা আছে। এইটা দেখে ব্রহ্মার তো মাথা নষ্ট, সর্বনাশ, আমি কত বড় ভুল করেছি, আমি কিনা ভগবানের পরীক্ষা নিয়েছি। সে তখন লম্বা হয়ে ভগবানের চরণ 2 নয়ন বলে জল যাচ্ছে কাছে, প্রভু গো
প্রভু গো, আমার কত বড় অপরাধ হয়েছে, আমি কিনা তোমার পরীক্ষা করছি। তুমি জগতের পিতা, হ্যাঁ, তুমি সমস্ত কিছুর মূল, আর আমি কিনা তোমার একটা সামান্য কর্মচারী হয়ে আমি তোমার পরীক্ষা নিচ্ছি, আমায় তুমি ক্ষমা করো, আমাকে তুমি শাস্তি দাও। ব্রহ্মাজি তখন যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মাজি বলছিলেন, হে প্রভু, আমি অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমাকে শাস্তি দাও, এমন শাস্তি দাও, এমন কুলে জন্ম দাও যেন জগৎবাসী আমাকে ঘৃণা করে, আমাকে কষ্ট দেয়। তবে আমার একটি প্রার্থনা আছে। কৃষ্ণের চরণে তার একটি প্রার্থনা ছিল। ব্রহ্মাজি বলছেন যে আমার তো কিছু চাওয়ার নাই তোমার কাছে, আমি কত অপরাধ করেছি, কিন্তু তুমি কৃপা করে তোমার চরণ ছাড়া আমাকে করো না। আমার যদি দেহটা কেটে টুকরো টুকরো হয়ে যায়, আমার দেহতে থেকে যদি রক্ত বেরোতে থাকে, ঝরতে থাকে, তবু তুমি আমার কৃপা করে চরণ থেকে বিচ্যুত করো না। শুধুমাত্র এইটুকুন চাই, এছাড়া তুমি আমাকে যত পারো শাস্তি দাও, যত পারো শাস্তি দাও। এই ব্রহ্মাজি বর্তমান যুগে পরযুগে এসে তিনি হরিদাস হয়েছিলেন। আপনি মানে কতটুকু এই জায়গাটি আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি এইটুকুন বলি যে ব্রহ্মাজি তারপরে যখন ক্ষমা চেয়ে চলে আসলো, তার 4 মাথার অহংকার ছিল। ভগবান বলেন, ঠিক আছে, তুমি আমার সাথে বৈকুণ্ঠে দেখা করো। ব্রহ্মাজি সেখান থেকে ফিরে ব্রহ্মলোক, প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্য আছে, যেমন ধ্রুবর ধ্রুবলোক, ব্রহ্মার ব্রহ্মলোক, ইন্দ্রের ইন্দ্রলোক আছে। তিনি যখন তার রাজ্যে ঢুকবেন, ব্রহ্মাজি রাস্তায় তার সিকিউরিটি আটকেছিল। ব্রহ্মাকে বলছে, তুমি ভিতরে কোথায় যাচ্ছ? বলছে, আমি তো এই রাজ্যের রাজা, আমি যাচ্ছি। বলে, না, তুমি যাবে কোথায়? ভিতরে তো রাজা আছে, তুমি কোথায় থেকে ছদ্মবেশ দাঁড়িয়ে আসছো? মানে ভগবান লীলা করে ভিতরে আরেকজন ব্রহ্মা বসিয়ে রেখেছেন, হুবহু, ওকে ঢুকতে দেয় না। তখন তিনি ক্ষমা চাওয়ার জন্য বৈকুণ্ঠে গিয়েছিলেন। বৈকুণ্ঠে তার অহংকার ছিল 4টা মাথার। তিনি যখন ভগবানের সাথে দেখা করতে যাবেন, ভগবান পারমিশন দিচ্ছেন না। গিয়ে ওই বৈকুণ্ঠে যখন ঢুকবেন, ব্রহ্মা গিয়ে দেখেন দরজায় যে একদম ফার্স্ট গেট, দরজার সিকিউরিটিতে দেখা যায় 10 মাথা, 15 মাথা, 20 মাথাওয়ালা ব্রহ্মারা ডিউটি করছে লাঠি নিয়ে। সর্বনাশ, আমি 4টা মাথা নিয়ে কত অহংকার করি। ও তাদের যে সিকিউরিটি গার্ড, তাদেরই তো 20-25টা মাথা। তোকে বলে যে গিয়ে বলো, আমি না, তোমাকে যেতে দেওয়া হবে না, পারমিশন নাই। নারায়ণের কাছে যাও, বৈকুণ্ঠকে জিজ্ঞাসা করো, আমি আসছি, আমি যাব। ওইখান থেকে প্রত্যুত্তর আসলো, তুমি কোন ব্রহ্মা? মানে আমাদের কিন্তু কত ব্রহ্মা আছে, তুমি, তার মানে অহংকার ছিল আমার মতো ব্রহ্মা বোধহয় কেউ না। তুমি কোন ব্রহ্মা? বলে, আমার যে 4 মাথা হলো। বলো, 4 মাথা বলেন, পারমিশন নেই, এখানে আরও যে বেশি মাথা হয় তাহলে ঢুকতে পারো। তো অনেক বলা করার পরে যখন ফার্স্ট গেট পার হলো, দেখলো যে 100 মাথার ব্রহ্মা সেখানে সিকিউরিটি আছে, আরও বেশি। আরেকটু যখন গেল, তারপরে ব্রহ্মাজির কাছে পারমিশন সিক করলো দেখা করার জন্য ভগবানের কাছে। ভগবানের কাছে থেকে ওই লোক ফিরে এসে খবর দিল, তুমি যে যাবে ঠিক আছে, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। কীরকম? যে তুমি আরেকটু গেলে দেখবে 1000 মাথাওয়ালা ব্রহ্মা ভগবানের পদসেবা করছে, আরও শত শত মাথাওয়ালা ব্রহ্মারা ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছে, মানে দেখা করার জন্য তারা টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার অনেক সময় লাগবে। ব্রহ্মাজি ভিতরে যতই যাচ্ছেন, গিয়ে দেখলেন যে শত শত হাজার হাজার মাথার ব্রহ্মারা এই ঘর মুছছে, ঝাড়ু দিচ্ছে। আরও গিয়ে দেখেন যে 1000 মাথার ব্রহ্মারা ভগবানকে বেজন করছে। এইগুলো দেখে ব্রহ্মার খুব কষ্ট হয়েছিল। সর্বনাশ, আমি 4 মাথা নিয়েই কত অহংকার করি, শত সহস্র মাথাওয়ালা ব্রহ্মা ভগবানের সেবা করার জন্য ব্যাকুল, আর আমি কিনে অহংকার করছি। এই ব্রহ্মাজি হরিদাস ঠাকুররূপে জবন মানে মুসলিম, জবনকুলে জন্ম নিয়েছিলেন। এই কাহিনীটা আপনারা জানেন, তবু একটু আস্বাদন করি। এখানে যে বিষয়টা শিক্ষণীয় সেটা হচ্ছে সঙ্গ। ওই যে বলছে সাধু সঙ্গ। ব্রহ্মাজি যখন এই যুগে হরিদাস ঠাকুর হয়ে আসলেন জবনকুলে, ছোটোবেলায় থেকে তিনি শ্রীহরির নাম স্মরণ করতেন। তো ওরা বলতো, তো ওরা তো হচ্ছে অন্য কাস্ট, অন্য জাতের লোকে তুমি অন্য ধর্মের নাম কীর্তন করছে কেন? তার শাস্তি হওয়া উচিত। তার কাছ থেকে হরি নাম পাল্টে দিতে হবে। সমস্ত তার স্বজাতিরা তার বিরুদ্ধে বিচার সালিশ করা হলো। এখন কাজের কাছে বিচার গেল যে তার নাম পাল্টাতে হবে। এখন নাম পাল্টাবে কী করে? সে তো নাম ছাড়তে পারে না, সে তো ভগবানের কাছে চেয়ে নিয়ে এসছে যে আমি সব কিছু যেন ছেড়ে গেলেও আমি তো চরণ ছাড়া, নাম ছাড়া না হই। কিছুদিন পরে যখন সে যুবক হলো, শাস্তি চিন্তা করা হলো যে তাকে যদি কোনোভাবেই নাম মুখ থেকে সরানো যাচ্ছে না, তাকে বাজারে নিয়ে বেত্রাঘাত করে মেরে ফেলা হবে। 2জন জল্লাদ নিযুক্ত করা হলো যে তাকে চাবুক মেরে ফেলবে, যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে হরিনাম না, মারতেই থাকবে। আর যদি মারতে না পারো, তাহলে এই 2জন জল্লাদকে বলো তোমাদের মৃত্যুদণ্ড হবে। তাকে নিয়ে যাওয়া হলো।
বিভিন্ন বাজারে নিয়ে চাবুক মারছে, যতই মারে ততই সে ভগবানের নাম জুড়ে চিৎকার করে ওঠে। সে চেয়ে নিয়ে আসছে যে আমার দেহ যদি হয় টুকরো টুকরো হয় রক্তপাত, তবু যদি না বলি তোমার নাম, চেয়ে নিয়ে আসছে। অনেক বাজারের পরে যখন কোনোভাবেই মারতে পারছে না, তখন সেই জল্লাদ তারা বলছে তুমি মানুষ না দেবতা। হরিদাসকে বলছে যে তুমি, আমরা 10টা 20টা বাজারে মারলে মরে যায়, এখন তুমি এখনও মরছো না, তুমি যদি না মরো তাহলে আমরা বাঁচব না। প্রহরীরা বলছে জল্লাদ বলে কেন? যে চাঁদ কাজী নির্দেশ দিয়েছেন যে তুমি যদি মরো তোমার মুখ থেকে কৃষ্ণ নাম ভোলাতে হবে, আর যদি তুমি না মারা যাও আমাদের ব্যর্থতা আমাদের মৃত্যুদণ্ড দেবে, এখন তুমি মরো তো আমরা বাঁচি। হরিদাস ঠাকুর বলেন যে ঠিক আছে, তোমরাই বাঁচো আমিই মরি। তখন তিনি যুগ বলে নিজের দেহ থেকে প্রাণবায়ু ত্যাগ করে ফেলেছেন। দেখেছে সে মরে গিয়েছে, তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই হরিদাস ঠাকুর লাশ ভাসতে ভাসতে অদ্বৈত প্রভুর ঘাটে আসছে। অদ্বৈত স্নান করে দেখেন নদীর জলে একটা লোক ভেসে আসছে, তখনও শ্বাস পড়ছে। তিনি তাকে তার কুঠিরে নিয়ে শুদ্ধ করলেন, সুস্থ করলেন, বাঁচিয়ে তুললেন, পরিচয় নিলেন। আমি খুব দ্রুত যাচ্ছি, পরে একটা আলোচনা করব বলে। বাঁচিয়ে তুলে তাকে নাম দিলেন, দীক্ষা দিলেন। সেই হরিদাস ঠাকুর হলেন নামাশ্চার্য। তিনি 3 লক্ষ নাম জপ না হওয়া পর্যন্ত জল স্পর্শ করতেন না। তার কুটিরটা এখনও আছে। আমরা বেনাপোল বর্ডার দিয়ে যদি ইন্ডিয়া যাই, হরিদাস ঠাকুরের কুটির যারা তীর্থে গিয়েছেন সেখানে পাবেন। আছে না মা? হরিদাস ঠাকুরের কুটির আছে। তো হরিদাস ঠাকুর কিছুদিন যখন গেল, তখন দেখা গেল কি যে হরিদাস ঠাকুরের যখন নাম কীর্তন করছেন, সবসময় জপতলিতে নাম জপেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 3 লক্ষ নাম জপ হওয়ার পরে তুমি জল স্পর্শ করেন। তার গুণগান করার জন্য চারদিকে ভক্ত বাড়তে লাগলো, তাকে দেখার জন্য, একটি নজর দেখার জন্য। তখন সমস্ত মানুষজন তার কুটিরে গিয়ে ভিড় করছে। আবার ওই লোকগুলো তার বিরুদ্ধে অভিযোগ করছে কাজের কাছে যে তুমি যাকে মেরে ফেলেছিলে সে তো মরে নাই, সে তো বেঁচে উঠেছে। শুধু বেঁচে উঠেনি, সে আবার ভক্ত সঙ্গ এরকম আসর শুরু করেছে। মানে তার কাছে যাওয়ার জন্য, তার কথা শোনার জন্য, তাকে দর্শন করার জন্য সমস্ত ভক্তরা জড়ো হচ্ছে, যে এমনিতে তাকে এখান থেকে তাড়ানো যাবে না। অন্য একটি পথ দেখো, মারলে তো মরে না, এই পথ দিয়ে তো দেখা গেল যে মারলে সে মরে না, তাহলে তার চরিত্র নষ্ট করতে হবে। ওই রাজ্যে লক্ষহীরা নামে একজন মহিলা ছিলেন, নর্তকী, বেশ্যা। তার নামটা লক্ষহীরা কেন? লক্ষহীরা এই জন্য, 1 লক্ষ হীরা এক জায়গায় রাখলে যেমন চমকায়, ঝিলিক দেয়, তা এত সুন্দরী এই মহিলা, যে এত সুন্দরী চিন্তাই করা যায় না। তো লক্ষহীরা বলল যে ওর চরিত্র নষ্ট করা এটা তোমার বা হাতের খেল, কারণ আমাকে পাওয়ার জন্য, আমাকে একটা দেখার জন্য রাজা বাদশাদের মাথা ঘুরে যায়। মানে লক্ষহীরা বলছে আমাকে একটু নজর দেখার জন্যই মানুষের মাথা নষ্ট যায়, আমাকে দায়িত্বটা দিয়ে দাও, আমি তার পদস্খলন, চরিত্রস্খলন করব। তো লক্ষহীরা গেল সন্ধ্যাবেলা, রাত্রে তার সঙ্গ করবে, হরিদাস ঠাকুরকে পদস্খলন করাবে। সে কি দরজায় বাইরে বসে আছে, হরিদাস ঠাকুর তো নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে নাম জপ করছেন। এখন ওই লক্ষহীরা দরজার সামনে বসে আছে যে তার কখন নাম শেষ হবে, তারপর তার ভেতরে ঢুকবে। এখন এই জায়গাটা দেখুন সঙ্গগুণে কি চেঞ্জ হয়। এই যে প্রতিদিন আপনারা ভাগবত পাঠে আসছেন, একটা তৃষ্ণা বাড়ছে যে আরেকটু যদি শুনি। এই যে যত পর্যন্ত আপনার ভিতরে থার্স্টিনেস, তৃষ্ণা না জাগবে, বোঝা যাবে আপনি এখনও শ্রবণের উপযুক্ত হন নাই। ভাগবত বা গীতা পাঠ শোনার জন্য যদি আগ্রহ তৈরি না হয়, থার্স্টিনেস, পিপাসা যদি তৈরি না হয়, তাহলে বোঝা গেল আপনি এখনও ভাগবত শোনার, গীতা শোনার যোগ্যতাই অর্জন করেন নাই। থার্স্টি থাকতে হবে, ক্রাইসিস থাকতে হবে। তো ওই ক্ষেত্রে লক্ষহীরা বসে আছে। এখন 3 লক্ষ নাম জপ্ত সকাল হয়ে গেছে, তার সাথে আর তো মিলন হলো না। লক্ষহীরা চলে গেলেন। পরের দিন আবার আসলেন। এইভাবে প্রতিদিন সকাল হয়ে যায়। তখন লক্ষহীরা চিন্তা করলো, ওই লোকটা তো সাধু মানুষ, সাদাসিধা মানুষ, আমি যে তো সেজে গুজে আসি, রাজা বাদশারা তো সাজগুজি পছন্দ করে, যারা নর্তকী ওরকম দেখতে চায়। তো লক্ষহীরা ভাবলাম যে এই শ্বাসটা বোধহয় তার পছন্দ হচ্ছে না। তিনি কি করলেন, সমস্ত শ্বাস পোশাক রেখে ভেরি সিম্পল ড্রেস নিয়ে আসলেন। ওই দিনও রাত্র প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল। তিনি ভাবলেন যে এই পোশাকটা পছন্দ হয় না। তিনি কে করলেন, একদম সাদা পোশাক পরলেন, ওই সাধুর মতো পরে
পরের দিন চিন্তা করলেন না, লক্ষ্মীরার চুল মাথা থেকে আজানুলম্বিত কেশ ছিল, খুব সুন্দর সুন্দরী মহিলা না, দেখলো যে ওই সাধুর তো মাথার চুল নাই, নেড়া, তাইলে ওই যদি আমি চুলটা ফেলে দেই তাইলে হয়তো তার পছন্দ, মানে তার মতো যদি হই। আমরা তো বলি না সমানে সমানে দুস্তি, সমানে সমানে কুস্তি। আমরা কারোর সাথে ফ্রেন্ডশিপ করতাম, আমরা ম্যাচিং খুঁজি। দেখো যে তোমরাও দুইটা বোন, আমরাও দুইটা বোন, মানে কোনো একটা ম্যাচ খুঁজি। দেখো তুমিও নীল পছন্দ করো, আমিও নীল পছন্দ করি, তোমারও প্রিয়, আমরা ম্যাচিং পছন্দ করি। তো লক্ষ্য করে চিন্তা করছেন যে না, নিজের লম্বা চুল ফেলে দিলেন। মানে আমার কথাটা যে সঙ্গ গুণে কী রকম পরিবর্তন হয়, সাধু সঙ্গের কী প্রভাব, সে শেষের দিন আগের দিন এরকম আসলো, তবুও সকাল হয়ে গেল, আর দেখা হলো না, সাক্ষাৎ হলো না। চিন্তা করলো যে আরও কোথাও গ্যাপ আছে। দেখলো যে ওই সাধু শুধু নেড়া মাথা, সাদা পোশাক না, কপালে কি যেন মাটি লাগিয়েছে। অত তিলক বুঝে না, বলছে কাঁকড়ার মাটি, বলছে যে কাঁকড়ার মাটি লাগিয়েছে, আমি যদি ওর মতো হই তাহলে বোধহয় সে আমাকে ভেতরে যেতে বলবে। প্রতিদিন কিন্তু তার রাত্রি জাগরণ হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। শেষমেশ কী করেছে, ওই তিলকের মতো করে ওর মতো দেখে দেখে সেজে সে বারান্দায় বসে আছে, তো ক্লান্ত এসছে। ওইদিকে তো নামাশ্চার্য হরিদাস ঠাকুর নাম জপ করছেন, 3 লক্ষ নাম নেওয়া পর্যন্ত তিনি থামবেন না। নাম জপ যখন শেষ হয়েছে, ব্রহ্মমুহূর্ত সকাল হয়ে গিয়েছে, তিনি ঘর থেকে বের হবেন, দেখেন একটি মহিলা দরজায় পড়ে আছে, মানে শুয়ে পড়েছে, অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। এমনি তো চমৎকার যুবতী তনু। ওইটা দেখে হরিদাস বলছেন প্রথম কথাটি, মা তুমি কে? অমনি মেয়েটি চমকে উঠে বলছে, আমি কত বড় পাপিষ্টা, তুমি আমাকে মা বলেছ। মানে তার মানুষের ভিতরে চেঞ্জটা কীভাবে আসে। আমরা দেখেন, আমরা কিন্তু ছোট হোক বড় হোক, আমরা সকল মহিলাদেরকে মাতাজি বলি, এটা খেয়াল করেছেন কি না? সম্বোধনটা কিন্তু মাতাজি বলে করা হয়। তো বলছে মা তুমি কে, যেই কথাটি বলছে অমনি লক্ষ্মীরা কেঁদে দিয়েছে। মানে তার চরণ জড়িয়ে ধরে, প্রভু আমি কত বড় পাপিষ্টা, আমার বোধহয় জন্ম জন্মে আমার পাপ দূর হবে না। আমি আপনার মতো একজন সাধু মানুষকে নষ্ট করার জন্য, আপনার পদস্খলন ঘটানোর জন্য আমি কত কষ্ট করেছি, রাতের পর রাত, আপনি আমাকে মা বলেছেন। তো তিনি বলছেন, দেখো মা, তোমার তো কোনো পাপ নাই। না না আমি পাপিষ্টা, বলছে চিৎকার করে, আমি পাপিষ্টা, আমাকে শাস্তি দিন, আমার ক্ষমা করুন। বলছে না, তোমার তো কোনো অপরাধ নেই, তুমি তো আদিষ্ট হয়ে এসেছো, অন্যের কথায় আদিষ্ট হয়ে আদেশে তুমি এসছো এই কাজটি করার জন্য, তুমি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আসো নাই, আরেকজনের আদেশে এসছো। আদেশদারিরও অপরাধ হয়। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিশ্ব পর্বে আমরা বলেছিলাম যে সরসজ্জায় বিশ্বদেব শুয়েছিলেন, যে তীরের মধ্যে 58 দিন, 58 ডেজ। বিশ্বদেব যখন 58 দিন শুয়েছিলেন, খুব কষ্ট হচ্ছিল। একবার যখন জল পিপাসা লাগে, বলছেন আমাকে জল দাও। এখন দুর্যোধন দুঃশাসন জল নিয়ে আসলে হবে না, তিনি অর্জুনকে ডাকলেন। অর্জুন কি করেছিলেন? অর্জুন মাটিতে তীর মেরেছিলেন, আর মাটি থেকে অমৃত ধারা জল বিশ্বদেবের মুখে পড়েছিল। তখন তিনি বলেছিলেন, দেখো কেন আমি অর্জুনকে ডেকেছি, সে সবচেয়ে আমার প্রিয়। তখন কৃষ্ণকে, বাসুদেবকে বিশ্বদেব জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো জাতিশ্বর মানে যে পূর্বের জন্মের কথা মনে রাখে তাকে বলে জাতিশ্বর। বিশ্বদেব বলছেন আমি তো জাতিশ্বর, আমি তো যতদূর দেখি পেছনে আমি জীবনে কোনো পাপ করিনি, তাহলে আমারই শাস্তি হচ্ছে কেন? আমি এতগুলো তীরের মধ্যে বিধে আছি কেন? এতগুলো তীরের মধ্যে বিধে, আপনি চিন্তা করেন আমাদের গায়ে একটা কাটা, ছোট্ট একটা শলা ঢুকলেই আমরা কত কষ্ট পাই। এতগুলো তীর বিধে আছে, রক্ত ঝরছে, তিনি স্বেচ্ছামৃত অপেক্ষা করছেন উত্তরায়ণের জন্য। আমরা আরেকদিন বলেছি। তো এইখানে শুয়ে আছে, কৃষ্ণ বলছে তোমার পূর্বজন্মে নিশ্চয়ই তুমি এমন একটি কাজ করেছো যার জন্য এই জন্মে শাস্তি পাচ্ছ। বিশ্বদেব পিছন জন্ম দেখতে দেখতে 100 জন্ম দেখেছেন, 100 জন্ম ব্যাকে গিয়েছেন। কিন্তু দেখেন যে তিনি পিছনে দেখেন যে না, তিনি কোনো পাপ করেন নাই। তখন কৃষ্ণকে জিজ্ঞাসা, বাসুদেব আমি তো 100 জন্ম পর্যন্ত দেখেছি, আমি এমন কোনো পাপ করিনি যে আমাকে এত শাস্তি পেতে হচ্ছে। ভগবান বলছেন তুমি 101 নম্বর জন্মটা দেখো, এর পিছনে ব্যাকওয়ার্ডে। তো রিওয়াইন্ড করে পিছনে যাও, তো বিশ্বদেব 100 জন্ম দেখার ক্ষমতা ছিল, তার পিছনে ক্ষমতা। তখন কৃষ্ণ বললেন যে 101 নম্বর পিছনের জন্মে তুমি একটা হুকুমের আসামি ছিলে।
ওই যে যারা হুকুম দেয় সেও যে আসামি, কথাটা ওইখানে বলছেন যে লক্ষ্য এটাকে বলছেন যে তোমার সাথে যে তোমাকে হুকুম দিয়েছে এই কাজটি করার জন্য সে পাপ করেছে। তো তুমি কি করেছিলে? বিশ্বদেবকে কৃষ্ণ বলছেন যে তুমি 101 নম্বর জন্মে একবার রাজা ছিলে, তুমি শিকারে গিয়েছিলে, হরিণ শিকারে। হঠাৎ তোমার রথের সামনে বড় একটা সাপ পড়েছিল, তুমি তোমার সিকিউরিটি গার্ড যারা সাথে তাদেরকে বলেছিলে এইটাকে সরিয়ে দাও। তারা সাপটাকে নিয়ে সরিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল জঙ্গলের মধ্যে। সাপটাকে একটা ক্যাকটাস গাছে পড়েছিল, কাঁটাযুক্ত গাছের মধ্যে পড়েছিল। সাপের গায়ে অনেকগুলা কাঁটা বিঁধেছিল, সাপটায় কাঁটা বিঁধে কষ্ট পেয়ে মরেছিল। এই কারণে তুমি এই জন্মে এরকম কাঁটা বিঁধে সরসজ্জায় আছে। সে কিন্তু মারেনি, সে হুকুম দিয়েছিল। এর জন্য হুকুমের আসামি হিসাবে 101 নম্বর জন্মে এসে ওই জন্মের পাপ তার শাস্তি পেতে হচ্ছে। বুঝতে পারছেন? ওই যে হলো মানে পালাবার পথ নয়, জমাচ্ছে পিছে সমস্ত রেকর্ড, সব কিছু রেকর্ড হচ্ছে পরের জন্য কি হবে। এইভাবে বিশ্বদেবও কিন্তু ক্ষমা পাননি, যুধিষ্ঠির মহারাজও ক্ষমা পাননি, নরক দর্শন করতে হয়েছে। এইবার আসি লক্ষ্মীরাতে। তখন লক্ষ্মীরা বলল যে প্রভু কি করতে হবে, আমার তো অপরাধ হয়ে গেছে। হরিদাস বললেন তোমার কিচ্ছু করা লাগবে না, যাও নদীতে স্নান করে আসো, তুমি ইতোমধ্যে শুদ্ধ হয়ে গিয়েছো। কেন? তুমি ভক্ত সঙ্গ করেছো, তুমি প্রতিদিন নাম শুনেছো, তোমার কর্ণকুটরে ভগবানের শুদ্ধ নাম প্রবিষ্ট হয়েছে। তোমার কর্ণকুটর থেকে যখন তোমার ভেতরে কৃষ্ণের নাম মহামন্ত্র প্রবেশ করেছে, এতে গিয়ে তুমি শুদ্ধ হয়ে গিয়েছো, পরিশুদ্ধ হয়ে গিয়েছো। কাজেই তোমার মতো এখন শুদ্ধ নেই, যাও স্নান করে আসো, তুমি বাহ্যিক শুদ্ধ হও। তখন লক্ষ্মীরা নদীতে স্নান করে আসার পরে হরিদাসটা তার কানে মন্ত্র দিয়েছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে তিনি কুটির থেকে চলে গিয়েছিলেন হরিদাস ঠাকুর। লক্ষ্মীরাকে লক্ষ্মীরের কুটিরও এখন আছে, লক্ষ্মীরের কুটিরে দিয়ে বলছে মা তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু নাম জপ করো, এতেই তোমার জীবনের আগে যত পাপ করেছো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তখন হরিদাস ঠাকুর তাকে রেখে চলে গেছিলেন। সমস্ত কাহিনীটি আমরা কোথায় ছিলাম? ভাগবতে ছিলাম, ত্রয়োদশ অধ্যায়ে। কেন এরকম হয়েছে? দুটো বিষয়। একটা হচ্ছে যে অহংকার হলে কি হয়, ব্রহ্মা যে অহংকার করেছেন তার শাস্তি হয়েছে, পতন হয়েছে। আর সঙ্গ করলে কি হয়, আবার ভগবত পথে আসা যায়। ভাগবত গীতা থেকে আমাদের জীবনের শিক্ষাগুলো নিতে হবে। শুধু যদি আমরা মনে করি যে কাহিনী না, এটা থেকে কী শিক্ষণীয় আছে। আমরা ওই জায়গাটাতে শিখেছি যে আমাদের অহংকার থাকলে আমরা ভালো দিকে স্বর্গে যেতে পারি না। তারপরে গুরু দক্ষিণার কথা শিখেছি, ওইগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। এইভাবে যখন আমরা পূর্বার্ধের শ্রীমদ্ ভাগবতমের পূর্বার্ধ যদি আমরা শেষ করি, উত্তরার্ধে যদি পূর্বার্ধে আরও আছে, অনেক আছে, একেবারে পূর্বার্ধ কতটুকু, উদ্ধব সন্দেশ পূর্বার্ধে অক্রূরের রথে করে নিয়ে যাবে, ওই অনেক জায়গা। পূর্বার্ধে কৃষ্ণ বলরামকে যখন মথুরাতে নিয়ে গেল, 21 অধ্যায়ে বেণুগীত আছে, বেণুগীত চ্যাপ্টারটা খুব সুন্দর। বেণুগীত থেকে একটু আলোচনা করি, মানে এই মুহূর্তে আমি একটু সমস্যা আছে, সমস্যা কোনটা রেখে কোনটা বলি, একটু এইরকম একটা সমস্যা আছে। বেণুগীত কোনো চ্যাপ্টার নাম শুনেছেন কখনো? একবিংশ অধ্যায়ে বেণুগীত আছে। বেণুগীতটি কীরকম? বেণুগীতটি হচ্ছে আক্ষেপ থাকতে হবে আমাদের ভিতরে। প্রত্যেকটা অধ্যায়ের পিছনে কিছু শিক্ষা আছে, আমাদের আক্ষেপ থাকতে হবে যে আজকে ভগবানকে আমি এরকম নিজের হাতে রান্না করে ভগবানকে নিবেদন করেছি, আচ্ছা অমুকের বাড়িতে দেখেছি আরও সুন্দর, যদি এরকম করে দিতে পারতাম, মানে আক্ষেপ থাকতে হবে। যমুকের বাড়িতে গিয়েছি, যে ঠাকুরঘরের সাজানোটা দেখেছি, যে সুন্দর করে ঘাগরা পরিয়েছে ভগবানকে, গোপালকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আমি যদি আরেকটু বেটার সাজাতে পারতাম, এরকম একটা আক্ষেপ থাকতে হবে। এই ক্ষেত্রে বেণুগীতে আছে কি, বেণুগীতে বলা হচ্ছে একবিংশ অধ্যায়ে 10ম স্কন্ধের পূর্বার্ধে, সেখানে বলা হচ্ছে ভোরবেলা যখন কৃষ্ণ রাখাল বেশে যাচ্ছেন, তখনও সূর্য পরিষ্কার হয় নাই, দেখবেন গরু নিয়ে রাখালরা একটু অন্ধকার থাকতে আলো অন্ধকার বেরিয়ে যায়। যখন ভগবান বাঁশরি বাজাতে বাজাতে গরু নিয়ে যান গুষ্টে, তখন সমস্ত গরু বাছুর থেমে যায় রাস্তায়। যখন ভগবান বাঁশুড়িতে ফু দেন, তখন কান খাড়া করে বাছুররা নাচতে নাচতে কান খাড়া করে শুনে। সমস্ত দেবতা, অপ্সরা,
গন্ধর্ব সকলেই ভগবানের রূপকানা দেখার জন্য পাগল হয়ে থাকে। ভগবান যমুনা তটে কালিন্দীতে বা যেখানে দাঁড়িয়ে যখন ত্রিভঙ্গ বাঁকা হয়ে বাঁশরি বাজান, সমস্ত প্রকৃতি ভগবানকে দেখার জন্য পাগল হয়ে যায়। সর্বাকর্ষতি শ্রীকৃষ্ণ, সব কিছুকে কৃষ্ণ আকর্ষণ করেন, তার দিকে আকর্ষণ করেন। তো তাকে দেখার জন্য সকলেই যখন ব্যাকুল হয়ে যায় দি অলমাইটিকে, এবং সেই ব্রহ্মাজির একটা কথা বলি নাই, শেষ করে ফেলেছি। ব্রহ্মাজির যখন শিক্ষা হয়েছিল তিনি একটি সংহিতা লিখেছিলেন, গ্রন্থ। এই গ্রন্থটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। ব্রহ্মা সংহিতাতে যে লাইনটি গুরুত্বপূর্ণ সেখানে লেখা হয়েছিল, তিনি যখন বুঝলেন যে কৃষ্ণই সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। মানে সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। এই ব্রহ্ম সংহিতাতে সেটা লেখা আছে। সেই গোপী মাতাজিরাও ভোরে উঠে কৃষ্ণকে দর্শন করার জন্য পাগল থাকেন। যখন বাঁশরি বাজাচ্ছেন তখন দেবর কিছু দিবর কিছু গোপী মাতা কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে আক্ষেপ করছেন। ওই যে আক্ষেপটা থাকে, দেখছেন কৃষ্ণ যখন বাঁশরি বাজাচ্ছেন সমস্ত বাছুররা থেমে আছে, কান খাড়া করে থামে আছে। দেখছেন কিছু পাখি যে জায়গাটিতে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছেন, গাছের আড়ালে পাতার ফাঁকে ফাঁকে পাখিগুলো সুন্দর করে বসে আছে, এমনভাবে বসে আছে যে জায়গাটি থেকে কৃষ্ণকে দেখা যায়। মানে উকিঝুঁকি করছে, যে জায়গাটি থেকে কৃষ্ণকে দেখা যায় ঠিক ওই জায়গাটিতে বসে আছে। তখন ওই গোপী মাতাজি এক মাতাজি আরেক মাতাজিকে বলছেন, হে গো, আমাদের জীবনটি বোধহয় বৃথা গেল। বলে কেন? আমরা তো পাখিও হতে পারলাম না। আক্ষেপটা করছেন এরকম যে আমরা তো পাখি হতে পারলাম না। আমরা যদি পাখি হতে পারতুম তাহলে গাছের আড়াল থেকে ভগবানের এই রূপ মাধুর্যটা দেখতে পেতাম। তো এই মাতাজি আরেক মাতাজিকে জিজ্ঞাসা করছে, বলছে তুমি পাখির কথা বলছো, তুমি হরিণের কথা বলনি। বলে কেন? যে দেখো, হরিণরা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভগবানের পাশে এসে নৃত্য করছে। এখানে ভাগবতে বলছে ষাঁড় হরিণ, যে ষাঁড় হরিণরা নৃত্য করছে। ষাঁড় হরিণ কেন বলা হয়েছে? ভাগবতে তথ্য দিচ্ছে যে পৃথিবীতে যা কিছু আমরা দেখি, যা কিছু উপভোগ করি, সব কিছুই অসার, একমাত্র সার হচ্ছেন গোবিন্দ। এর জন্য ভাগবতে ব্যাখ্যা দিয়েছে যে ষাঁড় হরিণরা ভগবানের সামনে এসে নৃত্য করছে। তখন এক মাতাজি বলছে, তুমি হরিণের কথা বললে, তুমি ময়ূরের কথা বলবে না? আমরা তো হরিণও হতে পারলুম না। মানে আক্ষেপটা হচ্ছে যে হরিণ হলে তো ভগবানের সামনে নৃত্য করতে পারতাম। দেখো ময়ূররা নৃত্য করছে, তো ময়ূর নৃত্য করার পরে ভগবানের সেবায় লাগানোর জন্য ময়ূরের ফ্যাকম ফেলে দিচ্ছে। ময়ূরের ফ্যাকমটি ভগবানের কোথায় থাকে? মাথায় থাকে। ময়ূর কিসের প্রতীক? সাত্ত্বিক গুণের প্রতীক। ময়ূর সবচেয়ে শুদ্ধ সাত্ত্বিক প্রাণী। কেন সাত্ত্বিক প্রাণী? আমরা যেরকম স্বাভাবিক জীবন যাত্রা করে স্বামী স্ত্রীর মিলনের পর সন্তান জন্ম দিই, ময়ূর কিন্তু এরকম না। ময়ূরের কিন্তু জীবনটা এরকম না। ময়ূর মানে স্বাভাবিক আমাদের মতো না। তাদের যখন পরবর্তী প্রজন্ম ডিম্ব পাড়ে বাচ্চা হয়, তারা কি করে? তারা শ্বেত বা ঘাম বা এরকম মাটিতে ফেলে দেয়, অন্য একটা ময়ূর সেটি পান করে তখন বাচ্চা হয় বা ডিম হয়। মানে আমাদের মতো না, তারা একবার পূর্ণ সাত্ত্বিক, তাদের ভিতরে কোনো কাম ভাবি নেই, মানে কামনাটাই নেই টোটাল ময়ূরের ভিতরে। এর জন্য সত্যগুণের প্রতীক হিসাবে ভগবান, আমরা তো তিনটা গুণ দ্বারা বন্দিত, ওইটা নিয়ে আলোচনা করবো না আজকে। সত্য রজতম তিনটা গুণে আমাদের সমস্ত গীতায় দেখবেন সত্য রজতম এই কথাগুলো বারবার বলা হচ্ছে। সাত্ত্বিক, সাত্ত্বিক আপনাকে বলছে সাত্ত্বিক হন, রাজসিক না, তামসিক না, সাত্ত্বিক হন। আহারে বিহারে চলনে বলনে, আমরা যে খাবার খাই, খাবারও তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। রাজসিক কি? এই যে কুরমা, পোলাও, হাবিজাবি যা আমরা খাই অনেকেই, এইগুলো হচ্ছে রাজসিক খাবার। আর তামসিক খাবার কি? যে বাসি পচা ওই বাসি খাবার, কিংবা বাজারে চ্যাপটা এই যে পাওয়া যায়, দুর্গন্ধ হয়, রান্না করে ভর্তা করে খায়, ওই যে বাসি পচা যেগুলো, এগুলো হচ্ছে তামসিক খাবার। কিংবা রাস্তার পাশ থেকে স্ট্রিট ফুড, ছানাচুর বা এটা সেটা খাইলেন, এটা পেট হচ্ছে না, দেহের পুষ্টি হচ্ছে না, কিন্তু তামসা করে খাচ্ছেন, এটা হচ্ছে তামসিক খাবার, পচা বাসি। আর রাজসিক খাবার বললাম, কিন্তু দেহের জন্য বলছে তোমাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, তাহলে তোমার দেহ শুদ্ধ হবে। তোমার যদি খাবার শুদ্ধ হয়, দেহ শুদ্ধ হবে। দেহ শুদ্ধ হলে তোমার জিহ্বা শুদ্ধ হবে। জিহ্বা শুদ্ধ হলে ভগবানের নাম সুন্দর করে নিতে পারবে।
এই জন্য সাত্ত্বিক আহারের উপরে, সাত্ত্বিক জীবনযাপনের উপরে সনাতন শাস্ত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সাত্ত্বিকতার উপরে, যে সাত্ত্বিক জীবনযাপন তুমি করি, সাত্ত্বিক আহার করো, সাত্ত্বিক পূজা করো, সাত্ত্বিক চলন বলন করো। কিন্তু আমরা পারি না, অনেকেই পারি না। তবে চেষ্টা করতে হবে, পর্যায়ক্রমে চেষ্টা করতে হবে। আপনি যদি একবার সাত্ত্বিক জীবনযাপন চলে আসেন, দেখবেন আপনার মানে সব কিছুতে আনন্দ পাবেন, কারণ ভগবান তো সচ্চিদ আনন্দময়। তো বেণুগীতে ওই গোপী মাতাজিরা বলছে যে আমরা তো ময়ূর হতে পারলাম না। তখন এক মাতাজি বলছে, তুমি ময়ূরের কথা বলেছ, তুমি এই মেঘের কথা বলোনি। বলে মেঘ কী হয়েছে? যে ভগবান যেদিকে যাচ্ছেন গোষ্ঠী, ভগবানের গায়ে যাতে সূর্যের তাপ না লাগে, মেঘরা ওর উপরে ছায়া দিয়ে দিয়ে যাচ্ছে। কথাটি হচ্ছে সব কিছু ভগবানকে খুশি করার জন্য। সমস্ত প্রকৃতি, সমস্ত প্রাণীকুল, বৃক্ষকুল সকলেই ভগবানকে সেবা দিয়ে আনন্দ পাচ্ছে, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে, নিবেদিত করে সে আনন্দ পাচ্ছে। দেখো মেঘমালা কি করছে? মেঘমালা ভগবান যেদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছে, যাতে ভগবানের গায়ে একটু রোদ না। ও তাই বলছো আমরা তো মেঘ হতে পারলাম না? দেখো মেঘের শুধু মেঘ না, মেঘ থেকে ছোট ছোট গুড়ি গুড়ি পুষ্প বৃষ্টি হচ্ছে, ভগবান যাতে ক্লান্ত না হন, ভগবানের গায়ে যেন স্প্রে ছিটিয়ে দিচ্ছে। তখন এক মাতাজি বলছে, দেখো যে ও মেঘ হয়েছে। আচ্ছা, আরে দেখো কি সুন্দর গিরি গোবর্ধন পর্বত কী করছে? গিরি গোবর্ধন পর্বত ভগবান যখন ক্লান্ত হয়ে পর্বতের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছেন, দেখো ঝর্ণা ভগবানের চরণ ধুয়ে দিচ্ছে। আমরা তো ঝর্ণার জলও হতে পারলাম না, মানে ওরা আক্ষেপ করছে ঝর্ণার জল না, দেখো ওইখানে বৃক্ষ, বৃক্ষ থেকে ফল, ভগবান ফল আস্বাদন করছেন। আমরা তো বৃক্ষ হতে পারলাম না। বৃক্ষ হলে তো জীবনটা সার্থক হতো, ফল হলে তো ভগবানের সেবায় লাগতাম, তাও হতে পারলাম না। যখন এর আক্ষেপ করছে, তখন যমুনা নদী যখন বইছে, ভগবান যখন বাঁশরি বাজান, তখন যমুনা উজান বয়, মানে স্রোতটা এই দিকে না, উল্টো যায়। যমুনার আরেক নাম হচ্ছে কালিন্দী। উল্টো বয় কেন? উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে ভগবানের চরণ স্পর্শ করা, ভগবানের চরণ বিধৌত করা। যমুনা দেবীর হঠাৎ করে ভগবানের গীতার একটি কথা মনে হলো, মনে করুন গীতায় ভগবান কি বলেছিলেন? যে পত্রং পুষ্পং ফলং তুয়ং ইউমে ভক্তা প্রযোচ্যতে, নবম অধ্যায়ের বলেছিলেন। তো যমুনা চিন্তা করলেন, ভগবান যখন সকালবেলা বাঁশরি বাজাচ্ছেন, সুযোগটা যখন পেয়ে গেলাম, তাহলে ভগবানের চরণ সেবা করি। আমার কাছে তো সবই আছে, কারণ আমার পত্র পুষ্প ফল জল সকলেই আছে। পত্র কোথায় আছে? যে আমার তো নদীতে অনেক পদ্ম ফুল, পদ্ম ফুলের পাতা আছে, পদ্ম তোর পুষ্প আছে, পদ্ম ফুল আছে, ফল আছে। পদ্ম ফুলের মধ্যে ভেট হয়, ভেট হয় যেটা ওই চালের মতো ছোট ছোট হয়, এগুলো দিয়ে আবার নাড়ু করা হয় পদ্ম ফুলের বেট দিয়ে। যমুনা দেবী ভাবলেন, ভগবান বলছেন যে আমার কাছে বেশি কিছু দেয়া লাগবে না, পত্র পুষ্প ফল জল দিলে আমার তো বুক ভরা জল আছে। যমুনা বলছে আমার তো জলের ঘাটতি নেই, প্রচুর জল আছে, পত্র পুষ্প ফল সকলেই আছে। এই জায়গাটা একটু চিন্তা করুন। যমুনা দেবী, ভগবান বাঁশরি বাজাচ্ছেন ঠাঁই দাঁড়িয়ে, যমুনা দেবী কী করলেন? পত্র পুষ্প ফল জল নিয়ে রওনা হয়েছেন। ভোরবেলা রওনা হয়েছেন, কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছে সর্বনাশ, গীতায় তো ভগবান সে কথা বলেন না, শেষের কথাটি কি বলেছেন? যৌমে ভক্তা প্রযোচ্যতি, যে ভক্তি সহকারে আমাকে এগুলো নিবেদন করে। পত্রপুষ্প ফল জল, ভগবান কিন্তু আমাদের কোটি কোটি টাকার আক্ষেপ না, যে আমাদের প্রতিদিন কোরমা পোলাও করে দামি দামি মিষ্টান্ন তৈরি করে দিতে হবে না। ভগবান ভক্তের ভক্তিটা নেন, তিনি কিন্তু ওইটা খান না। তিনি ভক্তের ভক্তিটার বড় কাঙাল বলছেন, যে আমি ভক্তের ভক্তি আমাকে কতটুকু ভালোবেসে, কতটুকু শ্রদ্ধা সহকারে আমাকে নিবেদন করেছে, আমি তার অফারিংসটা খাই, নিবেদনটা খাই। যমুনা দেবী রওনা হয়েছেন, যাবেন। কতক্ষণ পরে খেয়াল হলো, আমার কাছে তো সবই আছে, পত্রপুষ্প ফল জল সকলে আছে, কিন্তু আমার কাছে তো ভক্তি নাই। আমি কি করে ভগবানের চরণে লাগবো? আমার কাছে তো ভক্তি নাই। তিনি তখন দেখলেন যমুনা নদীতে ভোরবেলা মুনি ঋষিরা স্নান করেন, ভক্তরা ভোরবেলা উঠে স্নান করেন। ভক্তদের কাছে গেলেন, যমুনা দেবী জোর হাতে এরকম ভিক্ষা চাইছেন, হে ভক্তগণ, আমি অনাদিরাদি গোবিন্দের পদ্ম চরণ কমলে আমি পত্রপুষ্প ফল জল নিয়ে যাচ্ছি, কিন্তু ভগবানের চরণে তো সে নিবেদিত হবে না। আমি এতটাই দুর্ভাগিনী যে আমার তো ভক্তি নেই, আমি কি করে ভগবানের পদ্ম চরণে নিবেদন করব? হে ভক্তগণ, তোমরা কৃপা করে আমাকে একটু ভক্তি ভিক্ষা দান করো। যমুনা দেবী ভক্তদের কাছে জোর হাতে ভিক্ষা চাইছেন, আপনারা ভক্তরা আপনি কৃপা করে আমাকে একটু ভিক্ষা দান করুন, ভক্তি ভিক্ষা দান করুন, তবেই ভগবানের চরণ কমলে আমি সেটি নিয়ে অর্পণ করতে পারব। এইভাবে ভগবান শিক্ষা দিয়েছেন বেণুগীতে, অসম্ভব সুন্দর। বেণুগীতের পরে
কৃষ্ণ বলরাম যখন অক্রূরের রথে করে এত আক্ষেপ করেছেন যমুনা দেবী, যমুনা দেবীও কিন্তু ভগবানের স্ত্রী, সেইখানে নাম হচ্ছে কালিন্দী। কালিন্দী, যমুনা দেবীর একটা নাম হচ্ছে কালিন্দী। যেমন প্রথমা স্ত্রীর নাম কি বলেছিলাম? রুক্মিণী দেবী, দ্বিতীয় বলেছেন সত্যভামা, থার্ড ইন প্লেসে হচ্ছে কালিন্দী দেবী, তারপরে জাম্ববতী। তো এই যমুনা দেবীকে ভগবান যখন দেখলেন আক্ষেপ করছে, ভগবান কিন্তু আক্ষেপটা পরীক্ষা করেন, তার প্রতি কতটুকু তার সারেন্ডার, তারপরে কতটুকু তার নিবেদন আছে। যখন দেখলেন তিনি এতটাই ব্যাকুলা হয়েছেন যে কি করে ভগবানের চরণে নিবেদন করবেন, ভক্তদের কাছে কি ভিক্ষা চাইছেন, আমাকে একটু ভিক্ষা দেন, ভক্তি দেন, তখন ভগবান খুশি হয়ে তাকে তার সহধর্মিণী করে রেখেছেন। যম এবং যমুনা আপন ভাই বোন। কিন্তু আমরা বাইফোঁটা হলে ওই কাহিনীটা আপনাদের বলতাম যে আমরা জমের কাটা কি যেন বলে না, বাই দিলাম। আচ্ছা হ্যাঁ, ওই যমুনা তোরা ভাই বোন, তো যম আর যমুনা ভাই বোন। তো যাই হোক, আমি এদিকে যাই না, প্রসঙ্গ উল্টে যাবে। তো সেইখানে সেই যমুনা দেবী কখন ভগবানের কাছে পৌঁছতে পারলেন? ভক্তি সহকারে। আমাদের সমস্ত আলোচনা তো সেই জায়গাটিতে। আমরা যদি ভগবানকে ভালো না বাসি, কিছুটা সময় যদি ভগবানকে না দেই, ভগবান যদি ভক্তি না থাকে, তাহলে তো আমার জীবনটা বৃথা হয়ে গেল। কত কাজ করছি আমরা, এত ব্যস্ত, প্রতিটি মানুষ মনে করি আমি না হলে বোধহয় সংসারটা চলবেই না। আপনি একটু চোখ মুজে দেখেন, সংসার কি থেমে আছে? মনে করেছেন যে আমি ছাড়া বোধহয় আমার সংসারটা চলবে না, একদম মিথ্যে কথা। কারো জন্য কোনো কিছু আটকে থাকবে না। এটা শুধু যে আমি সনাতন ধর্মের বেলা বলছি না, সকল ধর্মের বেলা একই কথা, সকলের বেলা একই কথা। আমি যদি আজকে না থাকি, কালকে ফটো হয়ে যাই, থেমে থাকবে পৃথিবী? সূর্য উঠবে না? সংসার চলবে না? সব চলবে। তাহলে আমি এত অস্থির কেন যে কালকে আমি ছাড়া হবে না, আমাকে সংসারে এত কাজ, মন্দিরে যাওয়ার সময় নাই, ভাগবত শোনার সময় নাই, ভগবানের ঠাকুর গড়ে গেলে তো অবস্থা রকাল, কোনো রকম তাড়াতাড়ি ঘন্টা বাজিয়ে কেমনে করে বেরিয়ে যাব। আর গোপাল বেটা তো পিতলের মূর্তি হাত বাড়িয়ে বসে আছে, একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, বলে না তো পেটে বুক লাগছে মা খাবার দাও, বলছে না তো। আর আবার আমরা মনটা বড়, সব বাসায় না, আপনার রাগ করে না, সবার বাসায় সময় না, কোথাও এমন হয় আমাদের মনটা বড়, নিমন্ত্রণ দিতে কম দেই না। ভগবানের কাছে নিবেদন করেছি, একটা কলাকে 4-5 টুকরো করে ছোট করে, কিংবা একটুকু বাতাসা বা নকল দিয়েছি ডিব্বাতে, কবে কিনে রেখেছি ডিব্বার ভিতরে নকল বাতাসা, ওইটা একটা দুটো করে দিচ্ছি, দিয়ে আবার যখন তুলসী পত্র দিয়ে জল ছিটা দিয়ে যখন শঙ্কর জল দিয়ে নিবেদন করে বলছি, হে আসো দুর্গা, আসো গণেশ, আসো অমুক, আসো, মানে শত দেবতাকে নিমন্ত্রণ করছি, নিমন্ত্রণের ঘাটতি করছি না, দিছি কিন্তু 2টা কলার টুকরা। ভাবলাম যে এইটুকু দিয়ে 1000 লোকে খাওয়ানো যাবে। আমাদের মনটা একবার ছোটো না, নিমন্ত্রণের ক্ষেত্রে মনটা খুব বড়। একটুকু দিয়েছি, তাও তাড়াহুড়ো করে, একজনকে খাওয়ার সময় দিচ্ছি না, ঘর থেকে বাচ্চা ডাকছে, মা ডাকছে, শাশুড়ি ডাকছে, এই বৌমা তুমি কোথায় গেলে, তাড়াতাড়ি আসো, ওইদিকে ঝটপট ঠাকুর তুমি খাইলে খাও, না খাইলে না খাও। আমরা যদি যখন খেতে বসে একটু সময় লাগবে কিনা, আমরা তো আসন পরিবর্তন করে, আপনারা তো করেন তো, ভগবানকে বুক দেওয়ার পরে কিছুক্ষণ হলে পরে বুকটা সরিয়ে দেন না, আবার গুরুদেবকে দেন তো, কিন্তু সময় দেওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি খাও তো, ভগবান বলছে আমার কাজ আছে, ঘরে কাজ, চুলাতে তো কি বসিয়েছিস, পুড়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। তো সেটা আবার দেখা গেল তারা আবার ভগবানকে খাওয়ার সময় দিচ্ছি না। খাওয়ার সময় যে দিচ্ছি না, তার প্রমাণ হলো একটা কথা এসে গেছে। আপনারা উড়িষ্যায় গিয়েছেন, ভারতের যেখানে রথযাত্রা হয়, সেটার পাশে আলালনাথের একটি মন্দির আছে। আলালনাথের মন্দিরে কী হয়েছে, সেখানে ভগবান আলালনাথ রূপে প্রতিষ্ঠিত। ওইখানে একজন ভক্ত মাতাজি প্রতিদিন ভগবানের সেবা পূজা করতেন। তো সেবা পূজা করতেন নিজের হাতে, ওরকম তাড়াহুড়া না, নিবেদিত ছিল। তখন ওইখানে এক ভক্ত মাতাজিকে পরীক্ষা করছেন, রাধারানীর যারা গণ ছিল তারা বলছে। তো তারা বলছে যে ব্যাপারটা কি, যে তুমি কৃষ্ণকে নালিশ করেছেন যে ওই মাতাজি কি এমন সেবা দিচ্ছেন, সবসময় কালে রাধারানীকে স্মরণ করে, আমাদেরকে পছন্দ না, কৃষ্ণকে নালিশ করছে। আলালনাথকে কাছে নালিশ করা হয়েছে। তিনি বলছে দেখো, যে ওই মাতাজি রাধারানীর নাম করে যে দিচ্ছে রাধারানীর উপরে, সে যে কত বড় ভক্ত। তুই মাতাজিরা ভাবছেন যে রাধারানীকে আমরা দেখতে যাব, তাকে যে বলছো যে এত শ্রেষ্ঠা, তাকে দেখতে যাব। কিছুদিন পরে ওই মাতাজি যখন ভগবানকে ভোগ দিচ্ছেন, গরম পায়েস দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে ভগবান
যখন হাতে নিয়েছেন দেখলেন প্রচণ্ড গরম, ওই যে তাড়াহুড়োর কারণে তাড়াতাড়ি খেয়ে নাও, গরম তাড়াতাড়ি খেলে কি হবে, ফুসকা পড়বে না? তাড়াতাড়ি খাওয়া যায়, হাতে বা মুখে ফুসকা পড়বে। সাথে সাথে ওই মাতাজি দেখে রাধারানীকে স্মরণ করেছেন। কিছুদিন পরে ওরা চিন্তা করছেন রাধারানীকে দেখতে যাবেন। তারা রথ নিয়ে রওনা হয়েছেন। গিয়ে অনেকক্ষণ পরে, এখানে অনেক লম্বা কাহিনী আছে, শেষে যাই, যখন রাধার সাথে দেখা হলো, গিয়ে দেখলেন রাধারানী প্রণাম করবেন, দেখবেন রাধারানী পায়ে হাতে ফুসকা পড়ে গেছে। কেন? ওই মাতাজি যখন রাধারানীকে স্মরণ করেছেন, রাধারানী ভগবানের সেবার জন্য এই গরম তাপটা নিয়েছেন নিজের উপরে। নেয়ার ফলে ভগবানকে সেভ করা হয়েছে, ওই মূর্তিকে, ওই বিগ্রহকে, আলালনাথকে। কিন্তু আলালনাথ কী শিক্ষা দিয়েছেন? যে তাড়াহুড়ো করা যাবে না, যখন তুমি সেবা দেবে তুমি সেটা বুঝতে হবে যে একদম টাটকা গরম দুধটা দিচ্ছ কিনা ভগবানকে, একজনের পান করার উপযুক্ত হয়েছে কিনা, ওই যে ভোগটা দিচ্ছ সেটা আমি নিতে পারি কিনা, আমি যে ভগবানকে দিয়ে যাচ্ছি, আর আমার খেতে যতটুকু সময় লাগে ভগবানকে দিয়ে 2 মিনিটে বললাম তাড়াতাড়ি খেয়ে ফেলো, ইজ ইট পসিবল টু টেক? এইটা আমার মাথায় রাখতে হবে। তখন থেকে ওই আলালনাথের বিগ্রহ এখনও আছে ভারতে, তার মুখে হাতে ফুসকার চিহ্ন এখনও আছে, ফুসকা পড়ে আছে। এ কথা বলার উদ্দেশ্য কি? আমরা যেন জীবনধারাটা সুখময় করি, ভগবানকে ভালোবাসি। আমরা আরেকটু আস্বাদন করি, 9:37 বাজে, আর একটু সময় বলি। ভগবানকে যখন কৃষ্ণ বলরামকে, আমরা যেহেতু পূর্বার্ধটা শেষ করতে হবে, কালকের পূর্বার্ধ নিয়ে কথা বলবো না, উত্তরার্ধ দিয়ে শেষ করে দেবো কালকে। দশম স্কন্ধ, একাদশ দ্বাদশ কোন দিন বলবো? একাদশ দ্বাদশ স্কন্ধ বলা হবে না, কালকে একটু টাচ করব। যখন কৃষ্ণ বলরামকে অক্রূর এসে নিয়ে গেলেন, অক্রূরকে কংসের একজন মন্ত্রী ছিলেন, তিনি কৃষ্ণ বলরামকে, কংস যখন দেখলো যে কোনোভাবেই অগাসুর বগাসুর পুতনা দিয়ে কৃষ্ণকে বধ করা যাচ্ছে না, অসুর দমন করা যাচ্ছে না, তখন কংস একটা প্ল্যান করলো যে কী করে মারা যাবে। তিনি একটি মল্লযুদ্ধ, বলেন যে আমাদের এখানে মুষ্টিকার চানুর, 2 জন মল্লযুদ্ধ, 2 জন রেসলার, 2 জন ফাইট করবে, তোমরা এসে দেখে যাও। কৃষ্ণ বলরামকে রথে করে নিয়ে আসলেন অক্রূরে। কৃষ্ণ তো মনে মনে চিন্তা করছেন, তুমি তো আমাদেরকে খেলার জন্য নিচ্ছ না, দেখার জন্য, তোমার মৃত্যুকে তুমি আহ্বান করছো। তো কৃষ্ণ বলরাম যখন যাবেন অক্রূরের রথে করে, গোপী মাতা যেটা কিন্তু যেতে দেন নাই, তারা রাস্তায় শুয়ে পড়েছিলেন, আমাদেরকে নিয়ে কৃষ্ণকে আমরা দেব না, দরকার পড়লে আমাদের বুকের উপর দিয়ে রথ যাবে, রাস্তায় শুয়ে পড়েছিলেন। কৃষ্ণ যখন ব্রজে নিয়ে আসা হলো, কৃষ্ণ ঢুকেই দেখলেন রাজ কংসের রাজপ্রাসাদ কত চমৎকার। একজন মাতাজির সাথে দেখা হলো, এরকম 3 বাঁকা, কুবজার সাথে 3 বাঁকা দেখা হয়েছে না? দেখেন কত সাধনা, মানে কোনটা রেখে কোনটা বলো, ভগবানের কৃপা হলে কিনা হয়। কুবজাকে দেখে কৃষ্ণের পছন্দ হলো, চেহারা যদিও সুন্দর না, কিন্তু তার হাতে একটা বাটিতে কী ছিল? চন্দন ছিল, সে ছিল চন্দন সেবিকা। কথাটা কি দাঁড়াচ্ছে? ভগবানকে ভালোবাসলে, আমার সমস্ত কথার মূল কথা সেটাই, ভগবানকে ভালোবাসতে সময় দিতে হবে। এই চন্দন সেবিকার কারণে সে মুক্তি পেয়ে গেল। তার সাথে যখন পরিচয় হলো, বলরাম কৃষ্ণ ঢুকছেন রাজবাড়িতে, কংসের রাজত্বে মথুরাতে, কুবজার সাথে দেখা হয়েছিল। কুবজাকে পরিচয় জানলেন যে আমি চন্দন সেবিকা, রাজার গায়ে চন্দন লাগায়, আমার ডিউটি হচ্ছে সেটা। তো ভগবানের চন্দন পাইতে ইচ্ছে করলো, তিনি তাকে কৃপা করলেন। কি করলেন? তার পায়ের সামনে ভগবান কি করেছেন, এইখানে থুতুনিতে ধরে তার পা দুটিতে, কুবজার পায়ে ভগবান পা দিলেন, পা দিয়ে থুতুনি ধরে এরকম টান দিলেন, অমনি ত্রিবাঁকা মহিলা একদম সোজা হয়ে গেল। শুধু সোজা হলো না, খুব অপরূপা সুন্দরী হলো। আবার ওইদিকে কি হলো? কুবজা কৃষ্ণর প্রেমে পড়ে গেল। মানে এরকম রূপ নেহারি দেখে কৃষ্ণকে কেনা ভালোবাসে, সকলেই তো তার প্রেমে পড়ে। কুবজা তার গৃহে বলরামের সামনে আহ্বান করলো, দাদার সামনে, যে তুমি আমাদের গৃহে চলো, আহ্বান করে নিয়ে গেল। তা আমরা ভাগবতে আগাই না, আপনার যেহেতু ওই লক্ষ্মী মাতাজি কালকে থাকছেন না, মাতাজিদের একটু প্রশংসা করে আমি শেষ করব, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগতে পারে। আপনারা আছেন বলে আমরা আছি, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। আপনি না শুধু, আপনারা বহু বচনে বলেছে যে মায়েরা লক্ষ্মী, প্রত্যেকটা ঘরের মায়েরা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী। মানে লক্ষ্মী হারা হয়ে থাকা যাবে না,
এটা জগন্নাথ লীলাতে আছে। এই জায়গাটা বলে আমরা উত্তরার্ধে কালকে যাব। আর কদিন পরে তো লক্ষ্মী পূজা, দুর্গা পূজার পরের পূর্ণিমাতে লক্ষ্মী পূজা। এমনিতে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করি। তো একদিন জগন্নাথ বলদেব দুই ভাই, জগন্নাথকে আপনি চিন্তা করতে হবে কৃষ্ণ নারায়ণ, আর বলদেব মানে হচ্ছে বলরাম বড় ভাই। জগন্নাথের স্ত্রী হচ্ছে লক্ষ্মী, নারায়ণ লক্ষ্মী। তো লক্ষ্মী দেবী ভোরবেলা আমরা যেমন সকালে ভোরে হাঁটতে বেরোই মাতাজি, ওরকম জগন্নাথ বলদেব ভোরবেলা হাঁটতে বেরিয়েছেন মর্নিং ওয়াকে। এটা জগন্নাথ লীলা মাহাত্ম্য গ্রন্থে আছে। হাঁটতে বেরিয়েছেন, এমন সময় দেখলেন কি তাদের ঘরের বউ, মানে কত বড় লোকের বউ, সেই লক্ষ্মী দেবী একটা ঘর থেকে বেরোচ্ছেন। এই ঘরটাকার শ্রিয়া চণ্ডালিনীর, অনেক কিছু শিক্ষণীয় আছে এখানে। শ্রিয়া চণ্ডালিনী একটা নিম্ন জাতের চণ্ডাল গৃহ থেকে লক্ষ্মী দেবী বেরিয়েছেন। এইটা দেখে বলরামের তো উঁচু নাক, কিন্তু লক্ষ্মী হারা হলে যে কি দুর্দশা হয়, আপনাদেরকে ছেড়ে আমরা বাঁচতে পারবো না। এটা শাস্ত্রই বলছে লক্ষ্মী হারালে চলা যাবে না। তখন বলদেব কি বলেছেন জগন্নাথকে, বলদেব লক্ষ্মী দেবী জগন্নাথকে বলছেন, এত বড় সাহস, আমাদের গৃহবধূ ঘরের লক্ষ্মী কিনা ছোট লোকের বাড়িতে যায়, সর্বনাশ, মানে যদি থাকলো না, কালকে এখন বাড়িতে যাও, গিয়ে লক্ষ্মীকে ঘর থেকে বের করে দেবে। তুমি যদি বউকে ঘর থেকে না বের করে দিচ্ছ, আমি থাকবো না। তো বলদেব জগন্নাথ তো বিপদে পড়েছেন, তার বেটার হাফ কী করে ত্যাগ করেন, আবার চিন্তা করছেন দাদাকেও ছেড়ে দেয় কী করে। ঘরে গিয়ে বলছেন, লক্ষ্মী এখন একটা কষ্টের কথা আছে। বলে কষ্টের কথাটি কি? কষ্টের কথাটি হচ্ছে, দেখো আমি তো দাদাকে রাখি না, তোমাকে রাখি। তো বলছে যে আচ্ছা দাদা কি বলেছেন? দাদা বলেছেন তুমি ওই ছোটো লোকের বাড়িতে চণ্ডালিনীর গৃহে গিয়েছো, তুমি তো অপরাধ করেছো, মান সম্মানের ব্যাপার, সো তুমি ঘর থেকে বেরিয়ে যাও। তো লক্ষ্মী দেবী বলেন যে ঠিক আছে, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো, আমি বেরিয়ে যাই, তুমি থাকো আমি বেরিয়ে যাই। লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে কি? সমস্ত সৌন্দর্য ঘরের শেষ। লক্ষ্মী বেরিয়ে গেলেন, তার সাথে যত সহচর ছিল, তার রান্নাঘরের তার যত সখী হেল্পার, যত হেল্পিং হ্যান্ড ছিল, সকলকে নিয়ে তিনি বেরিয়ে গেছেন। সকালবেলা, সকাল হয়েছে, সময় যাচ্ছে, ওইদিকে বলরাম এবং বলদেব জগন্নাথ অপেক্ষা করছেন সকালের প্রাতরাশ জল খাবার খাবেন। আমাদের দেশে কিন্তু শব্দের কীরকম পরিবর্তন হচ্ছে। আমরা ছোটোবেলার সকালবেলা খাবারটাকে জল খাবার বলতাম, এখন জল খাবার কেউই বলেন, সবাই বলে ব্রেকফাস্ট। নাস্তাটা তো আরও আমাদের ভাষা না, আমি ওই ভাষায় যেতে চাচ্ছিলাম না, আমি কথাটা উচ্চারণ করতে চাচ্ছিলাম। আমরা খেয়াল করেছেন আমি তামসিক খাবার নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু ইঙ্গিতে বলেছি। ওই অসুন্দর শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। তাহলে সকালবেলা যখন অপেক্ষা করছেন দুই ভাই, প্রাতরাশ তো আসে না, ব্রেকফাস্ট আসে না, বা জল খাবার আসে না। জগন্নাথ বলদেবের ক্ষুধা লাগছে, যে কি ব্যাপার কি? তখন জগন্নাথ কিন্তু মনে মনে খুশি যে তুমি লক্ষ্মীকে ঘর থেকে বের করে দিয়েছো, আজকে তো খাবার পাওয়ার কথা না। এবং সত্যি সত্যি দেখা গেল যে খাবার পাচ্ছে না। অনেকক্ষণের পরে দুপুর হয়ে গিয়েছে, ক্ষুধার তাড়নাতে বসা যায় না। বলদেব বলছে যে না রে ভাই, আর তো পারছি না, ক্ষুধা লাগছে, চলো আমরাই গিয়ে দেখি রান্নাঘরে কী আছে। রান্নাঘরে গিয়ে দেখলেন যে রান্নাঘরের চুলো টুলো কিছু নেই, সমস্ত চুলা টুলো ভেঙে গেছে। লক্ষ্মী চলে গিয়েছে মানে কি, ঘরের সমস্ত একদম নষ্ট হয়ে গিয়েছে, ঘরের লক্ষ্মী নাই। সমস্ত রান্নাঘরে মাকড়সার জাল লেগে গিয়েছে, একদিনের অবস্থা। তাই দুই ভাইয়ের চেহারা নষ্ট হয়ে গিয়েছে, মানে লক্ষ্মী হারা হলে যা হয়। তো বলদেব জগন্নাথ যখন দেখলেন যে ঠিক আছে চলো আমরা রান্না করি, কিছুই যখন নাই, দেখি স্টোর রুমে কিছু আছে কিনা শুকনো খাবার। দেখা গেল ওইগুলোতে তেলাপোকা বা অন্য নোংরা হয়েছে, কিছুই নাই খাবার। সারাদিন চলে গেল। বলদেব বলছে ভাইরে আর তো কোথায় ভালো, চলো বাইরে যায়, কোথাও খাবার পাওয়া যায় না। তো এই ঘরে যেতে ব্রাহ্মণের বেশ ধরে গেলেন ভিক্ষা করতে। তাদের চেহারা দেখে দরজা বন্ধ করে দিল সকলেই, মানে এত বিচ্ছিরি অলক্ষীর চেহারা হয়েছে তাদের দুজনের, দূর করে তাড়িয়ে দিচ্ছে, না তোমাদেরকে কোনো ভিক্ষাও দেওয়া যাবে না। সন্ধ্যা হয় যে চলো তাহলে একটা কাজ করি, দূরে ওদের বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, এরকম অনুষ্ঠান হয় না, মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, আমরা ওই মন্দিরে পূজা হচ্ছে, চলো ওইখানে লাইন ধরে ভক্তরা বসেছে, যদি ওইখানে কিছুটা পাওয়া যায়। সমস্ত ভক্তদের সাথে সারিবদ্ধভাবে বলদেব
একটু মাথা নত করে আবার দেখে না কেউ চিন্তা করছেন, আমি তো অহংকারটা আছে কিন্তু বলে দেবে যে আমাকে এবার দেখেন আমি অনেক বড় লোক, আমি আবার ভিক্ষা লাইনে বসেছি কিনা প্রসাদ পাওয়া যাচ্ছে না। আমরা আজকে হবিগঞ্জ ইসকন মন্দিরে একটা সুন্দর জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে ইসকন ফুড ফর লাইফ। এই সেকশনটা ছিল না, গতদিন আমরা মিটিং করে আজকে থেকে শুরু করেছি। ফুড ফর লাইফটা হচ্ছে যে ইসকন মন্দিরে দুপুরবেলা বা যে কোনো সময় প্রসাদের সময় গেলে তো প্রসাদ পাওয়া যায়, কিন্তু প্রসাদের টাইম ছাড়া বিকেলে 4টার সময় অনেকে বেড়াতে যান, মন্দির দর্শন করতে যান, তখন তো খাওয়া যায় না, পাওয়া যায় না কিছু। আমরা বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না, খিচুড়ি পায়েস যেদিন যেরকম হয়, আজকে আমরা খিচুড়ি পায়েস দিয়েছি। আমরা একটা ফান্ড করেছি, ওইটা আমরা নাম দিয়েছি ইসকন ফুড ফর লাইফ। এটা সারা পৃথিবীতে আছে এবং আমাদের উদ্দেশ্য হলো কেউ যেন মন্দির থেকে না খেয়ে আসে না। যেদিন যেরকম যখনই যায়, প্রসাদের টাইম ছাড়াও যখনই যায়, ইসকন ফুড ফর লাইফ থাকে। এবং আমাদের প্ল্যান হচ্ছে প্রথম মন্দিরটা করব, তারপরে দরিদ্র এলাকা, নদীপথে কিংবা স্থলপথে আমাদের গাড়ি করব, নৌকা করব, যেখানে মানুষ খাবার পাবে না সেখানে নিয়ে ফুড দেওয়া হবে, প্রসাদ। ইসকন ফুড ফর লাইফ আজকে থেকে ইসকন মন্দিরে স্টার্ট হয়েছে, ইসকন ফুড ফর লাইফ। তো ওইখানে লাইন ধরে বসেছেন জগন্নাথ বলদেব যে যদি কিছু প্রসাদ পাওয়া যায়। দুর্ভাগ্য, মানে লক্ষ্যে হারো যে কপাল কি হয়, ওই দিন ওই মন্দিরে শুকনো খাবার দেয়া আছে, খই আর মুড়ি। তো জগন্নাথ বলদেব যখন বসছেন হাত পেতে দেওয়ার জন্য, লক্ষ্মী দেবী কিন্তু সব দেখছেন, তিনি পবনরাজকে বলছেন পাওয়ার বাড়াই দাও, মানে বাতাসকে। তখন কি হলো, প্রচণ্ড দমকা বাতাস চলে আসছে, হাতে মুড়ি নিয়েছেন, সব উড়ে চলে গিয়েছে। সে লক্ষ্যে হারালে খাওয়া যাবে না, সাবধান, আপনাদের চরণে প্রণতি। তারপরে যা হলো, কিছু দূর যাওয়ার পরে রাত্র হয়ে যাচ্ছে, ক্ষুধা লাগছে, কি করা যায়? এই যে দূরে একটু আলো আলো দেখা যাচ্ছে, যে একটা গাছ আছে, যে শুকনো গাছের কচি কচি পাতা আছে, চলো আমরা পাতাই খাই, জল খাই পুকুরের। কিন্তু অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। তো তারা যখন জলে স্পর্শ করলেন বলদেব, জগন্নাথ কষ্ট পেলে মনে মনে খুশি, দেখো লক্ষ্মীকে ছাড়া হলে কীরকম পানিশমেন্ট হয়। তো জল নিতে গিয়েছে, জল শুকিয়ে গেছে পুকুর, পাতা খাবে, মানে কচি পাতা শুকিয়ে জর্জর করে ঝরে পড়েছে। রাত্র অর্ধেক হয়ে গেছে, বাইরে আর তো হাঁটতে পারি না, মানে ক্ষুধার জ্বালায় বলদেব বলছে চলো, দেখা যাচ্ছে না আলো আধার। অনেক দূরে একটি পর্ণকুটির, ছোট একটি ঘরের ভিতরে আলো জ্বলছে, মিটমিট করে আলো জ্বলছে। বলদেব বলছেন চলো ওই ঘরে যাই, ওই গৃহে যদি কোনো খাবার পাই। সেইখানে গিয়ে বলরামে কিন্তু না কিছু তখন আছে, গিয়ে বলছেন দেখো আমরা কিন্তু উচ্চ বংশীয়, আমরা স্বপাকি, আমরা তোমাদের হাতে রান্না খাই না, আমাদের চাল ডাল দাও, আমরা নিজেরা রান্না করে খাবো, আমরা সারাদিন কিছু খাইনি। তো গরিব গৃহস্থ মানুষ যতটুকু পারে চাল ডাল, তখন তো গ্যাসের চুলা নাই। এখন তো মায়েরা বলে আহারে একটু সময় পাই না। আমাদের মা, জেঠিমা, ঠাকুমা তারা ঘর মুছেছেন, মশলা বেটেছেন, লাকড়ির চুলা রান্না করেছেন, এখন ঠুস করলেই হয়ে যায় সব কিছু। তারপর আহারে সময় নাই, জানিস না গো আজকে না জি সিরিয়ালটা যা সুন্দর দেখেছে, তারপরটা কি দেখবে, ওইটাতে সময় আছে যথেষ্ট, কিন্তু ওই ক্ষেত্রে সময় নাই। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। এই পর্যায়ে গিয়ে জগন্নাথ বলদেব কি করলেন, বুড় হয়ে যাচ্ছে, প্রায় সারা রাত চলে গেছে। বলদেব জগন্নাথকে বললেন যাও তুমি রান্না করো ভাই, আমি একটু স্নান টান করে আসি। স্নান টান করে যখন বলদেব ঘুরে আসে, দেখলেন জগন্নাথের চোখের জলে নাকের জলে একাকার, ফু দিতে দিতে মানে চুলায় দাঁড়াতে পারেন নাই। কাঁচা লাকড়ি, এখনের মতো তো গ্যাস ছিল না যে টুস করে জ্বালাবেন, জ্বালাতেই পাচ্ছেন না। বলদেব প্রচন্ড, তুমি জ্বালাতেই পাচ্ছ না, আমার কাছে দাও, তুমি তো কিচ্ছু, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার কারণে কষ্ট হচ্ছে, খুব রাগ হচ্ছে। জগন্নাথ বলেন দাদা আরও শিক্ষা তোমার বাকি আছে। তো বলদেব যখন নিজে নিলেন জ্বালানোর জন্য, তার অবস্থা আরও কাহিল, মানে কেশে কুশে ধোঁয়া নাকের দিকে ঢুকে একেবারে গলদকর্ম, না হচ্ছে না ভাই, ডাকো গৃহস্থকে ডাকো। তো গৃহস্থ ডাকা হলো, এই শোনো আমাদের পেটে ভোগ লাগছে, মানে বলদেব বলছে এখন তোমাদের ঘরে আছে তাই দাও, এখন নাক টাকা নাই, উঁচু নাক নাই, যে খোদার জানায় তো কি, মানে আরে খোদার কাছে কিন্তু পৃথিবী গদ্যময়। সুকান্ত কি বলেছেন, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবিতা তোমায় দিলাম ছুটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবিতা আছে না সুকান্ত ভট্টাচার্য, আজকে পূর্ণিমার চাঁদ আছে না, দেখলেন আমরা যে কবিরা যারা সুখে আছি দেখবে সুন্দর চাঁদ উঠেছে, প্রেমিক দেখবে প্রেমিকার মুখ দেখা যায়, কেউ দেখবে এখানে এইরকম দেখা যায়, কিন্তু যে ক্ষুধার্ত মনে হবে এটা মনে হচ্ছে এটা জলসানো রুটি, কারণ তার চিন্তাটা হচ্ছে রুটির দিকে, চাঁদের দিকে নয়। এই জন্য কবি সুকান্ত কী বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবিতা তোমায় দিলাম ছুটি, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বুঝতে পেরেছেন? তখন বলদেব বলছে না আমার কিছু দরকার নাই, নিজের হাতে রান্না কর, তোমাদের ঘর আছে যাই দাও।
সকাল হয়ে গিয়েছে, প্রায় 1 দিন 1.5 দিনের উপবাস। সকালে খাবার নিয়ে এসছি। আচ্ছা, আপনারা তো প্রত্যেকে যার যা করে রান্না করে খান। খাবার খেয়ে বোঝা যায় না এটা মা রেঁধেছেন কিনা জেঠিমা রেঁধেছেন। প্রত্যেকের হাতের রান্নার টেস্ট কিন্তু আলাদা, মানে খেলে কিন্তু বোঝা যায় এটা কার হাতের রান্না। তো জগন্নাথ বলদেব প্রচণ্ড ক্ষুধার্ত, গুগ্রাসে গিলছেন, খেতে মানে খেতে খেতে বলদেব বলছেন জগন্নাথকে, ভাই রে এই খাবারটা যেন চেনা চেনা লাগছে, কোথায় কোথায় যেন খেয়েছি, কোথায় যেন খেয়েছি, কোথায়। আরে দাদা খাও তো, আগে খায় নি, তারপরে খাওয়া দাওয়া শেষ হয়েছে। তখন দেখা গেল ওই যে বলছিলাম ব্রজমাতারা লম্বা ঘুমটা দেয়, দেখা গেল থালাতে করে পিঠা নিয়ে আসছে, ওই যে মালুপা পাটিসাপটা ওইগুলো পিঠা, বিভিন্ন পিঠা নিয়ে আসছে, পিঠা নিয়ে আসছে, তো পিঠা খাচ্ছে। তখন বলদেবে তো সন্দেহ না, আমরা যে খাবারের পরে পিঠা খাই আমাদের ঘরের বউ ছাড়া তো কেউ জানার কথা না। জগন্নাথ মন্দিরে প্রতিদিন কিন্তু ভোগের সাথে পিঠা দেওয়া, এটা আপনারা জানেন কি না? রথের সময় যদি ভোগ দেন দেখেন পিঠা আসে, মালপা। জগন্নাথের মন্দিরের মালপা আমরা ঘরের মালপার মতো না, সাইজ কিন্তু বড় বড়। আমাদের ঘরে যে পুলি পিঠা করি এই ছোটো সাইজ না, বড় বড়। তো জগন্নাথ বলদেব পিঠা আস্বাদন করছেন। জগন্নাথের সন্দেহ হলো, বলদেবের সন্দেহ না, আমরা যে খাবারের পরে পিঠা খাই আমাদের ঘরের বউ ছাড়া তো কেউ জানার কথা না। এই মামনি তুমি ঘুমটা খোলো, দেখি তুমি কে, বলছে তুমি ঘুমটা খোলো। যেই ঘুমটা খুলেছে দেখা গেল স্বয়ং লক্ষ্মী দেবী নিজে রান্না করে তাদেরকে খাবার পরিবেশন করেছেন। তখন বলছেন এখন সকাল হয়েছে, দিন হয়ে গেছে, এখন চেয়ে দেখলেন, এটা অফ করে দাও না রে বাবা। তো তিনি বলছেন যে যখন খাবারকে লক্ষ্মীকে কনফার্ম করলেন যে তাদের ঘরের বউই সে খাবারটি দিচ্ছে, এখন বলদেব চেয়ে দেখেন কালকে যে ঘরটা থেকে বেরিয়েছিল চণ্ডালিনীর ঘরে বসেই তারা খাচ্ছে। হরিবল। যে চণ্ডালিনী বলে ঘৃণা করেছিল শ্রেয়া চণ্ডালিনী, তারা ওই বাড়িতে বসেই ক্ষুধা নিবৃত্ত করেছে। যে লক্ষ্মীকে ঘর থেকে বের করে দিয়েছিল তার হাতের রান্না খেয়েছে এবং চণ্ডালিনী বুকে বসে। তখন তো বলরামের মাথা হেঁটেছে, ভাইরে যা হয়েছে হয়েছে, বউকে নিয়ে ঘরে চলো। মানে লক্ষ্মী হারা হলে আমাদের উপায় নাই, লক্ষ্মীকে ঘরে রাখতে হবে। ঠিক আছে। আরেক জগন্নাথ বলছে, দাদা তাহলে এই বাড়ির কি হবে? চণ্ডালিনী ঘরে বসে যা খাইলাম, আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে না? আমরা তো ওইখানে আসারই কথা না, ছোট লোকের বাড়িতে এসেছি। বলছে না ভাই, একটা কাজ করো, পারমিশন দিয়ে দিলাম, বৌমাকে আসতে পারবে, অন্তত সব দিন না আসুক, সপ্তাহে 1 দিন সে সমস্ত ভক্তদেরকে দেখতে আসবে বৃহস্পতিবারে, পারমিশন দিয়ে দিলাম। তো বড় ভাই বাসর পারমিশন দিয়ে দিলেন লক্ষ্মী দেবীকে যে আজকে থেকে তুমি যাবে, যে কোনো চণ্ডাল না সকলের বাড়িতে যাবে, শ্রদ্ধালু যারা যাবে অন্তত সপ্তাহে 1 দিন বৃহস্পতিবারে সকল ভক্তকে তুমি দেখে আসবে। এই থেকে পারমিশন দেওয়া হলো বৃহস্পতিবার লক্ষ্মী দেবী আসার জন্য। সব কথার মূল হচ্ছে এটাই, লক্ষ্মী হারা হলে চলবে না, লক্ষ্মীকে নিয়েই সংসারে সুখে শান্তি থাকতে হবে। তবে সেই লক্ষ্মী হবে যিনি কৃষ্ণগত প্রাণা, যিনি কৃষ্ণের প্রতি ভক্তিমতী হবেন, সেই লক্ষ্মী দেবী যেন সকলের ঘরে প্রত্যেকের ঘরে থাকে, তবেই আমাদের ঘরে সুখ শান্তি থাকবে। আমরা আজকে এখানে বিশ্রাম রাখছি, আগামী দিন শেষ করব। এইটাই তো নিয়ম, শেষ তো করতেই হবে, যেহেতু মাতাজি আরেকদিন বেশি চেয়েছেন, আগামী দিন শেষ করব। যে থাকি যারাই থাকি আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা মহাপ্রভুর নাম বলেই শেষ করি, আজকে অনেক রাত্র হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দনম। হরিম তৎসৎ। আপনি একটু কীর্তন করেন, তারপর প্রসাদ নিয়ে যাবেন। হরি বল।